2 নম্বরে আমি আপনাকে বললাম যে আপনি নতুন কিছু করেন, মানে আপনি নতুন কিছু করেন অথবা বিকাশের মতো অথবা দারাজের মতো একটা বিজনেস করেন। যদি আমি আপনাকে বলি, এখন আপনার কাছে জানতে চাওয়া যে আমি কি আপনি কোনটা করবেন? আপনি কি নতুন কোনো কিছু করবেন যেটা দুনিয়াতে কেউ এখন পর্যন্ত করে নাই, আপনি সেটা করতে যাচ্ছেন এক, নাকি আপনি বিকাশের মতো একটা বিজনেস করবেন? আপনাকে যদি আমি 30 কোটি টাকা দিয়ে দিই, আপনি কি করবেন এটা একটু জানাবেন। সবাই একটু 2 মিনিট ভাবেন। কি ব্যাপার, রেসপন্স নাই আপনাদের? আসসালামু আলাইকুম। নতুন কিছু তো করবো আসলে। বোঝা যাচ্ছে না কথাটা, আবার একটু জোরে বলেন। নতুন কিছু, হ্যাঁ মানে নতুন কিছুই করবো। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন এক। আর হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছি স্যার যে ভিডিও সামনে আসবে না, আমি আজকে ফার্স্ট জয়েন হয়েছি, তো আমি তো বুঝতেছি না এটা। আপনি গত ক্লাসে ছিলেন না? না, আমি গত ক্লাসে জয়েন হতে পারি নাই আর কি, বুঝি না এটা কিভাবে জয়েন হতে হয়। তো আজকে আমি মেহানি আপুর কাছ থেকে বুঝছি আর কি কিভাবে জয়েন হতে হয়। তো এটা আমি আপনার সাথে জয়েন হইলাম, এখনই হইলাম আর কি। এটা ভিডিও আমার সামনে আসবে না। জি, আপনি যেহেতু নতুন করে আজকে জয়েন করেছেন, আপনি গত ক্লাসের একটা রেকর্ড আছে আমাদের কাছে, ওই রেকর্ডটা একটু প্লিজ দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ওই রেকর্ডটা দেখবো। তো আজকের রেকর্ডটা আমার সামনে আসবে না, যে ভিডিওটা আপনি দেখাইতেছেন ওটা কি আমি দেখতে পাবো না? হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন। ওইটা আপনি তো দেখার আমার জন্য মোবাইলে তো মোবাইলে দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে না। এমনি সবার গ্রুপ আসছে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না। বাকিটা তো আরো আছে, 10 মিনিট সিদ্ধ করছি। 10 মিনিট 10 মিনিট 10 মিনিট সিদ্ধ করছি। এই বর্গা জায়গা ধানের বর্গা জায়গা হইছে না, শানু মোল্লার বউ। এই নে 10 মিনিট পাইছি, 10 মিনিট হইছে। আর সবাই তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? না, আমি দেখতে পাচ্ছি না তো। আমার সামনে শুধু এই যে আপনার আইডির ছবি দেওয়া ওইটা আছে, একটা ক্লাসে ওইটা ছবি আছে। আচ্ছা, আমারটা আছে। আপনি মোবাইলের উপর থেকে নিচের দিকে হাত দিয়ে নাড়া দেন, দেখেন এরকম করতে করতে একদম সবার উপরে যান, গিয়ে দেখবেন স্ক্রিন দেখা যাচ্ছে। সুব্রত হাওলাদার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসছে। আপনি আজকের ক্লাসটা রেকর্ড করেন তো প্লিজ, এখন থেকে রেকর্ড করেন। আচ্ছা আচ্ছা, গুড। ম্যাম, জি, আপনি হ্যাঁ আসছে। আসছে, গুড। এতটুকুই থাকেন। হ্যাঁ, এখন প্রশ্নটা বুঝেন আপনারা, যে আপনাকে যদি আমি 30 কোটি টাকা দিয়ে দিই, দিয়ে যদি বলি আপনি বিকাশের মতো একটা বিজনেস করেন, অথবা একটু মিউট করেন, আপনাকে যদি 30 কোটি টাকা দিয়ে যদি আপনাকে বলি যে আপনি বিকাশের মতো একটা বিজনেস করেন, অথবা এমন কিছু করেন যেটা একদম নতুন, যেটা দুনিয়াতে এখন পর্যন্ত কেউ করে নাই, তাহলে আপনারা কোনটা করবেন? একজন একজন করে সবাই অ্যানসার করুন। নতুন কিছু করার চেষ্টা করব। আচ্ছা, এরকম সবার কাছ থেকে আমি অ্যান্সার শুনতে যাচ্ছি, আপনারা কথা বলেন না, জোর করে বলাইতে হবে আর কি, কিছু করার নাই। হ্যাঁ, স্যার আমার উত্তরটা কেমন হবে? আসসালামু আলাইকুম। জি স্যার বলেন। আমার অ্যানসারটা
কেমন, আমার অ্যান্সারটা কেমন হবে জানি না, হয়তো রং হতে পারে। সেটা বিকাশের ব্যবসায় পরে অনেক মানে প্রচুর লাভ আছে। আমি তো মূলত বিকাশের ব্যবসা করব, পাশাপাশি নতুন কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, গুড। আচ্ছা, এই বিথি ম্যাম, আপনি একটু বলেন তো আপনি কি করবেন? স্যার নতুন কিছু করবো, আমি তো স্যার প্রথম বলছি তো। চমৎকার, নতুন কিছুর পক্ষে আমি একজন পাইছি। তারপর এই যে ওনার নাম কি, যে ইসমুদরা নাকি বুশরা ম্যাম, নামটা একটু বলবেন প্লিজ, আপনি বলে আপনি কি করবেন বলেন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম ইসমুতারা বর্ষা। জি ম্যাম, আপনি কি করবেন বলেন তো, এই যদি এরকম একটা ক্রাইসিস আপনি পড়েন? জি, আমিও নতুন কিছু করারই চেষ্টা করব। চমৎকার। এরপর যে ফারজানা ম্যাম, আপনি বলেন তো কি করবেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমিও নতুন কিছু করার চেষ্টা করব। চমৎকার। তারপরে যে ফাইজা আক্তার, আপনি বলেন। লাইনে নাই। হালিমা আক্তার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার মতামত হলো বিকাশের পাশাপাশি নতুন কিছু করতে, দুইটাই করতে। শুনেন, আপনাদেরকে আমি যে কোশ্চেনটা করছি আপনারা কোশ্চেনটা বুঝতেই পারেন নাই, মানে আমাদের নলেজের এত ঘাটতি, একটু ইমপ্রুভ করা দরকার। আমি যে বলছি বিকাশের ব্যবসা করেন, 30 কোটি টাকা দিছি, আমি আপনাকে শুধু এটা বুঝাই নাই যে ওই যে বিকাশের দোকানদার যে বিকাশের ব্যবসা করে এই ব্যবসা না। আমি বলতে চাচ্ছি যে আপনি বিকাশের মতো, যেমন ধরেন নগদের মতো একটা কোম্পানি আবিষ্কার করবেন, অথবা উপায়ের মতো একটা কোম্পানি আবিষ্কার করবেন, ওই পাশাপাশি বিকাশের ব্যবসা, ওইটা তো না। বিষয়টা সবাই একটু বুঝেন। আমি কিন্তু আপনাকে খুব ভালো মানের একটা টাকা দিছি, 30 কোটি টাকা দিছি। তার মানে আপনি চাইলে ভালো মানের একটা কোম্পানি বিল্ড করতে পারেন। আমি আপনাকে বললাম আপনি বিকাশের মতো একটা সফটওয়্যার বা একটা সেবা চালু করতে যাচ্ছেন, ধরেন সেটার নাম আপনি মনে করেন দিবেন আলামিন, মনে করেন আপনার ওই বিকাশের মতো এটার নাম হবে আলামিন। আপনি কি এইটা করবেন নাকি নতুন কিছু করবেন? আপনাকে আমি দুইটা অপশন দিছি, আপনি কি করবেন সেটা জানতে চাচ্ছি। স্যার এবার অ্যান্সার করেন প্লিজ। আমাদের ভিতরে এত সমস্যা হচ্ছে, আমাদের ব্রেইন স্ট্রোমিংই সহজে হচ্ছে না, আমরা যে একটা বিষয়কে ওয়ালাইকুম আসসালাম, ফাইজা ম্যাম বলেন। ফাইজানা, আমি ফৌজিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফুজিয়া, হ্যাঁ হ্যাঁ, ফৌজিয়া। আচ্ছা, ফুজিয়া ম্যাম বলেন আপনি কি করবেন? আমি তো ওই আলামিনই করব, কারণ এটা তো বিকাশের মতনই, তাই না? তাই যে আমি একটা ওইটাই করব, আলামিন করব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে এই যে ওনার নাম কি, নামটাও পড়তে পারতেছি না, বিশাল এক নাম, হাকিম। এগুলো সবগুলো আগামী ক্লাসে সবগুলো স্ট্যান্ডার্ড করবেন, আপনাদের প্রত্যেকের প্রোফাইল যেন আমি আমার মতো ছবি ইউজ করা দেখি। আপনি যদি ইসলাম প্র্যাকটিস করেন তাহলে এই যে হালিমার মতো আপনি ছবি ব্যবহার করবেন হিজাব পরে। আর নামগুলো ঠিক করবেন যেন আমি একটু পড়তে পারি। হ্যাঁ, মুজাহিদুল ইসলাম, আপনি বলেন তো আপনি কি করবেন? আচ্ছা, লাইনে বসে আছেন আপনারা জাস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি, স্যার, আপনাদের আমি কথা ঠিক মতো বলবেন, হ্যাঁ? আমি ইমেল থেকে জয়েন করেছি, তো তাই একটু আমার নামটা, ইমেলের নামটা চলে আসছে তাই। আচ্ছা আচ্ছা, আপনি ইমেলটা চেঞ্জ করে আপনার নিজের আমি নামটা ব্যবহার করবেন। স্যার আপনি কি আমি করবেন এরকম আমি সময় স্যার বলেন তো? প্রথমত স্যার, আপনি যে 30 লাখ টাকা আমি কি 30 কোটি টাকা দিবেন সেগুলো নিব না প্রথমত। দ্বিতীয়ত আমি একটা ব্র্যান্ড তৈরি করব। আচ্ছা, আমি আমি ট্রেডিং সম্পর্কে ভালো জানি, তাই ট্রেডিং করব। চমৎকার। আচ্ছা শুনেন, এবার আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো করার পিছনে অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এখন, হ্যাঁ? সেটা হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, তাহলে আমাদেরকে সবার আগে মার্কেটিংটা কি সেটা বুঝতে হবে। গত ক্লাসে আমরা কথা বলছিলাম যে কেরিয়ার প্রথমত দুই প্রকার। এক প্রকার হচ্ছে জব, আরেক প্রকার হচ্ছে বিজনেস। বিজনেস আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রোডাক্ট সেল, আরেকটা হচ্ছে সার্ভিস সেল, তাই না? এই হচ্ছে কথা।
তো এখন ধরেন এই যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন, আপনি যে আপনার সার্ভিসটা মার্কেটিং করবেন, এই মার্কেটিংটা মানে কি সেটা তো আমাদেরকে একটু হলে জানা উচিত। তাহলে মার্কেটিংটা কি একটু বুঝাই। এই যে আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন, অথবা আপনার একটা সার্ভিস আছে, এই সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন মানুষকে। এটা প্রোভাইড করতে হলে যে মানুষকে জানাইতে হয়, সার্ভিসটা দিতে হলে যে মানুষকে জানাইতে হয়, এই জানানোটাকেই বলা হয় মার্কেটিং। সবাই কি ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, আমরা তাহলে মার্কেটিং বুঝছি। তাহলে মার্কেটিং কত প্রকার? দুই প্রকার, আমরা একটু সহজে বুঝাই। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল। মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। এখন দুইটা উদাহরণ দিব আমি। ট্রেডিশনাল মার্কেটিং মানে হচ্ছে লিফলেট, আর ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ফেসবুকে পোস্ট। তাহলে এফবি পোস্ট। ওকে, এবার আমার কথা হলো, আপনারা এখন একজন একজন করে বলবেন ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে তিনটা পার্থক্য বলেন। আপনারা প্লিজ নিজে ভেবে চিন্তে আমাকে বলেন। একটা পার্থক্য আমি বলে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং ঘরে বসে করা যায়, ট্রেডিশনাল মার্কেটিং ঘরে বসে করা যায় না। একটা বলছি, আপনারা আরো তিনটা বলেন। ট্রেডিশনাল মার্কেটিং মার্কেটিং এ মানে বাইরে গিয়ে ডিজিটাল মার্কেটিং এ পোস্ট করা হয়। আপনার ট্রেডিশনাল মার্কেটিং এ পোস্টার ছাপানো হয়, আর ডিজিটাল মার্কেটিং এ অ্যাড দেওয়া হয়। স্যার কথা তো আসে না। জি, বুঝতে পারছি। জি, আরেকটা দুই একটা পার্থক্য বলেন। আপাতত ডিজিটাল মার্কেটিং এ সবসময় পোস্ট করতে হয়। আসসালামু আলাইকুম স্যার। ট্রেডিশনাল মার্কেটিংটা আপনাকে মানে বাইরে গিয়ে প্রচার প্রচারণা করতে হয়, আর ডিজিটাল মার্কেটিং এ আপনি ঘরে বসে just মানে ফেসবুকে বিভিন্ন অ্যাড দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং এ নিজের ইচ্ছে মতো মানে নিজের সময় মতো কাজ করা যায়, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এ সেটা করা যায় না। আচ্ছা, তাহলে আমি কয়েকটা পার্থক্য বলি, একটু মনে রাখার চেষ্টা করবেন। ট্রেডিশনাল মার্কেটিং এ খরচ বেশি হয়, মানে কস্ট বেশি হয় এক। ডিজিটাল মার্কেটিং এ কস্ট কম হয়। ট্রেডিশনাল মার্কেটিং এ সময় বেশি যায়, মানে টাইম বেশি যায়। ডিজিটাল মার্কেটিং এ টাইম কম যায়। তারপর ট্রেডিশনাল মার্কেটিং অ্যানালাইসিস করা যায় না, ডিজিটাল মার্কেটিং এ অ্যানালাইসিস করা যায়। বিষয়টা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন যদি আপনাকে লিখতে বলা হয় তিনটা পার্থক্য বলেন, তিনটা পার্থক্য বলতে পারবেন? জি স্যার। বলা পারবো স্যার। জি স্যার পারবো। আচ্ছা বলেন, তিনটা জি স্যার, পার্থক্য কি? পারবো। ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর তিনটা পার্থক্য বলেন। একজন বলেন, যে কোনো একজন। ডিজিটাল মার্কেটিং এ বেশি লাগে। খরচ বেশি হয়, ডিজিটাল মার্কেটিং এ এই খরচ কম হয়। ট্রেডিশনাল মার্কেটিং এ খরচ বেশি হয়। ডিজিটাল মার্কেটিং এর সময় কম লাগে, ট্রেডিশনাল মার্কেটিং এর সময় বেশি লাগে। ট্রেডিশনাল মার্কেটিং এ অ্যানালাইসিস করা যায় না, আর ডিজিটাল মার্কেটিং এ অ্যানালাইসিস করা যায়। আরো দৌড় দিলে হলে দিন।
দেখেন কিন্তু একটু ওয়েট করেন, জাস্ট মিনিট। স্যার আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার একটু এখানে লিখি। হ্যাঁ, এতক্ষণ ওখানে লেখা যায় না, এই জন্য সমস্যা হচ্ছিল। এখানে একটু দেখেন, ফুল পয়েন্টটা আমি আবার বোঝানোর চেষ্টা করি। কেরিয়ার দুই প্রকার। নাম্বার 1 জব, নাম্বার 2 বিজনেস। বিজনেস আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রোডাক্ট সেল আর একটা প্রোডাক্ট সার্ভিস। সেল আর একটা হচ্ছে সার্ভিস সেল। এখন এই দুইটা যে আমি সেল করব, সেল করার জন্য যা করব সেটা হচ্ছে মার্কেটিং। ওকে, জি স্যার। এবার মার্কেটিং আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে ডিজিটাল। ট্রেডিশনাল আর ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা পার্থক্য আমরা নিশ্চয়ই বলতে পারবো ইনশাল্লাহ, তাই না? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার কিভাবে কিভাবে একটু বলি। যেমন ট্রেডিশনাল মার্কেটিং এ লিফলেট বিতরণ করে, তো লিফলেট বিতরণ করতে কি সময় লাগে কি লাগে না বলেন তো? জি স্যার, লাগে। তাহলে লাগে। টাইম, সময় লাগে। টাইম কম বেশির একটা ব্যাপার স্যাপার আছে না দুইটাতে? তারপরে জি টাকা বেশি লাগে না? জি কস্ট বেশি। জি স্যার। তারপর আর কি লাগে একটু আপনারা বলেন তো এবার। ট্রেডিশনাল মার্কেটিং এ অ্যানালাইসিস করা যায় না? হ্যাঁ, এই যে নট চেঞ্জেবল, হ্যাঁ, নট চেঞ্জ। হ্যাঁ, পাটিপাটি। এরপর ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং মানে ওই যে অ্যানালাইসিস করা যায়, তাই না? যেমন ধরেন আপনি 100টা পোস্টার 100 জন মানুষকে বিতরণ করছেন, এখন 100 জনের ভিতরে কয়জন আপনার পোস্টারটা সঠিকভাবে পড়ছে আর কয়জন ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়ির দোকানদারকে দিয়ে দিছে, এটা কি অ্যানালাইসিস করা যায়? গণনা করা যায় বলেন তো? না স্যার। না স্যার জানি না। কিন্তু না ডিজিটাল স্যার। মার্কেটিং এ এটা গণনা করা যায় যে কয়জন একটা দেখছে, কয়জন লাইক করছে, কয়জন ভালোবেসে এটাকে নিছে, কয়জন হাহা দিছে, কয়জন লাভ রিয়েক্ট দিছে, দেখা যায় কি যায় না? জি স্যার। দেখা জি যাচ্ছে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গত ক্লাসে যে ছিলেন না তার খুব বেশি একটা অসুবিধা হয় নাই আমার মনে হয়। আমি এমন ভাবে বুঝাচ্ছি যেন এই ক্লাসটাও ক্লিয়ার হয়। So, একটু মনোযোগ দিবেন এখন থেকে খুব ভালোভাবে ক্লাসে ঢুকতেছি আমি ভিতরে। ডিপলি যদি আপনি না বুঝেন আপনি কিন্তু ক্লাসের মজা পাবেন। সো আপনাদেরকে আমি একটা কোশ্চেন করছিলাম, আমি যদি আপনাকে 30 কোটি টাকা দিয়ে দিই, আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? এই টাকাটা দিয়ে আপনাকে বলছিলাম আপনি বিকাশের মতো একটা বিজনেস করেন অথবা একদম নতুন করে কিছু একটা করেন, নতুন করে কিছু একটা করেন। এখন আপনারা অনেকেই নতুন করে কিছু একটা করার কথা বলছেন, আবার অনেকেই বলছেন যে পুরাতন বিজনেস করবেন। এখন আমি আপনাদেরকে সহজে বুঝাবো। জি ম্যাম বলেন। আপনারা কি চুঙ্গি চিনেন? চুঙ্গি চুঙ্গি জি স্যার। চুঙ্গি কি বলেন তো জি ম্যাম? স্যার। মাটির চুলার জন্য যে মানে মানে ওই যে বাঁশের তৈরি। ফু দিয়ে আগুন ধরায়, আপনি বলতেছেন ওইটা, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা জি চুঙ্গি স্যার। বলতে চিনি ওই যে বড় পাত্র থেকে ছোট পাত্রের ভিতরে তেল ঢুকানোর জন্য যে ছোট্ট ডিভাইসটা ব্যবহার করে ওইটাকে বলা হয় চুঙ্গি। এবার মনে পড়ছে সবার? জি জি স্যার। স্যার আচ্ছা মনে মনে পড়ছে। পড়ছে। আমি কিন্তু পড়াচ্ছি না বুঝছেন, আমি গল্প করতেছি, কিন্তু গল্পের ছলে ছলে পড়া হচ্ছে। খেয়াল করবেন, আপনারা যদি বলেন যে না আপনি এক বট বাদাম মুখস্থ করান পড়ান, আমি তাহলে এক ওইভাবে এক করাবো। দেশে এক এক ভাবে চিনে, তো এর জন্য চিংড়ি চেনা, যেমন চট্টগ্রামে এটা টুম্পা নামে চিনে। আচ্ছা, আর এই যে এটা ওইটা এরকম না, এরকম না, এটার মতো না, একটু চিন্তা করে দেখেন তো এটার মতো কিনা? জি স্যার। এটার মতো না? জি হ্যাঁ, স্যার এটার এটার মতো। মতোই। জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে একটু খেয়াল করেন।
এটার এটা নাম বুঝতে ফানেল স্যার, হলে এটা ফানেল ফানেল। হ্যাঁ আচ্ছা গুড। তাহলে এক এক দেশে এক এক নাম বলে তো তাই চিনা যায় না। সঠিক সঠিক। এবার একটু খেয়াল করেন, এই যে ধরেন আমি একটা জায়গায় মুড়ি বিক্রি করি একটা দোকানে, কথা বলবেন ক্লিয়ারলি, হ্যাঁ, এই যে ধরেন এটা আমার একটা দোকান, এই দোকানে আমি মুড়ি বিক্রি করতেছি, এই যে একটা মুড়ির বস্তা এটা, এখন আমি এখানে দাঁড়ায় আছি, এই যে মুড়িটা যে আমি বিক্রি করতেছি, আমার কাছে এখান থেকে কাস্টমার আসছে, এখান থেকে কাস্টমার আসছে, এখান থেকে কাস্টমার আসছে, বিভিন্ন কাস্টমার আসছে, আসার পর সে মূলাইতেছে, বলতেছে যে মুড়ি কেজি কত, পরে আমি বললাম ধরেন 60 টাকা, সে বললো ভাই 50 টাকায় রাখা যায় কিনা, তারপর আমি বললাম ঠিক আছে ভাই টাকা দেন, নেন, নিল, তারপর সে বাসা চলে গেল। এই যে সম্পূর্ণ একটা প্রসেস হয়, একজন কাস্টমার আমার দোকানে আসে, আসার পর মুলামুলি করে, তারপর প্রোডাক্টটা হয় কিনে, না হয় চলে যায়, এই যে ফুল প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় মার্কেটিং ফানেল। কি বলা হয়? মার্কেটিং মার্কেটিং ফানেল। মার্কেটিং ফানেল। এখন এটাকে সুন্দর করে একটা সংজ্ঞা বানান তো আপনারা। সংজ্ঞাটা কি হইতে পারে বলেন তো? একজন কাস্টমারের সম্পূর্ণ জার্নিকে বলা হয় মার্কেটিং ফানেল। বলতে পারি না আমরা? স্যার। তাহলে আজকের পর থেকে যদি আপনাদেরকে বলি মার্কেটিং ফানেল কি, সবাই উত্তর দিতে পারবেন? জি স্যার। সবাই বলবেন যে একজন কাস্টমারের সম্পূর্ণ জার্নিকে, একটা প্রোডাক্ট কিনা পর্যন্ত সম্পূর্ণ জার্নিকে বলা হয় মার্কেটিং ফানেল। ফানেল। এখন এই ফানেলটা তো আশা করি সবাই বুঝছেন। তাহলে একটু আমরা যদি ফানেলটা নিয়ে চিন্তা করি, দেখেন এইটা যদি নিচে যদি ছোট একটা বাটি হয় আমার, এই বাটির মধ্যে যদি আমি চুঙ্গি দিয়ে যদি তেল ঢুকাইতে চাই, তাহলে তেলটা আস্তে আস্তে এদিক থেকে ঢুকবে না, একটু ঢুকবে, একটু ঢুকবে, একটু ঢুকবে, 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 শেষ মুহূর্তে ঢুকবে না। বিষয়টা কিন্তু এরকম। জি স্যার। সো বলেন তো সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা, সবচেয়ে সেরা জায়গা কোনটা? এটা না, মানে নির্দিষ্ট জায়গায় যাওয়াটাই হচ্ছে সবচেয়ে সেরা জায়গা, মাঝখানে হচ্ছে একটু জায়গা, এটা হচ্ছে শুরুর জায়গা। তো এরকম করে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে মার্কেটিং ফানেল। মানে একটা কাস্টমার যে একটা প্রোডাক্ট কিনে বা একটা কাস্টমার যে আসে, একটা কাস্টমার টোটালি 3টা ধাপের পর আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে। 1 নাম্বার, কাস্টমার আমার কাছে আসে। 2 নাম্বার, কাস্টমার মুলামুলি করে। 3 নাম্বার, কাস্টমার আমার প্রোডাক্টটা কিনে। বলেন তো 3টা ধাপ কি কি? প্রথম ধাপে কি হয়? দোকানে আসে। কাস্টমার আসে, 2 তারপরে নম্বরে কি করে? দামাদাম করে, দামাদামি তারপরে করে। কিনে, তারপর কিনে। এরপরে জিনিসটা তারপর কিনে। কিনে। আচ্ছা, তাহলে এই সম্পূর্ণ প্রসেসটাকে কি বলা হয় বলেন তো? মার্কেটিং ফানেল। মার্কেটিং মার্কেটিং চমৎকার চমৎকার, ফানেল। ভালো লাগছে আমার। এখন মার্কেটিং ফানেলের প্রথম ধাপ হচ্ছে অ্যাওয়ারনেস। কথাটা মনে রাখবেন, প্রথম ধাপ ওই যে কাস্টমার আপনাকে চিনে, আপনার দোকানটা চিনে, আপনার কাছে আসছে, এটাকে বলা হয় অ্যাওয়ারনেস। মনে থাকবে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস। এবার কাস্টমার যে মূলামূলি করলো সেটাকে বলা হয় কনসিডারেশন অথবা এঙ্গেজমেন্ট। মনে থাকবে? এনগেজমেন্ট। জি স্যার। আচ্ছা, একটু একটু মনে রাখার চেষ্টা করতে হবে সবার। এই যে স্যার আবার একটু মানুষ, প্রশ্ন বলেন। আবার একটা কাস্টমার আপনার দোকানে আসলো মানে আপনার দোকানকে চিনে, তার মানে এটা হচ্ছে অ্যাওয়ারনেস। একটা কাস্টমার আপনার দোকানে এসে মূলামূলি করলো, সেটা হচ্ছে কনসিডারেশন অথবা এঙ্গেজমেন্ট, তাই না? জি স্যার। তারপরে কনভার্সন মানে হচ্ছে ডিরেক্ট সেল, মানে বিক্রি করা। যেমন এবার আরো ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমরা ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই না? জি স্যার। এখন এই যে একটা মেয়েকে দেখতে গেলাম, মেয়ের বাড়িতে গেলাম, তার মানে আমি কি করছি? অ্যাওয়ারনেস স্টেপ শেষ করছি। এইবার মেয়েটাকে আমরা দেখলাম, দেখার পর ধরেন মেয়েটাকে পছন্দ হলো, মেয়েটার সাথে ছেলেটার সাথে এঙ্গেজমেন্ট করে রাখলাম, এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। এবং মেয়েটা ছেলেটাকে বিয়ে করিয়ে দিলাম, এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। তাহলে আপনারা কি মার্কেটিং ফানেলের 3টা ধাপ বুঝতে পারছেন সবাই? জি স্যার। প্রথম পার্টে পরিচিত হয়, দ্বিতীয় পার্টে এঙ্গেজ হয়, তৃতীয় পার্টে কি হয়? সেল হয়।
মনে থাকবে? তাহলে এই কথাগুলা আপনারা সহজে মনে রাখবেন। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, পরেরটা হচ্ছে এঙ্গেজমেন্ট, পরেরটা হচ্ছে সেল। মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে সাজিয়াতুল ইসলাম, আপনি একটু বলেন তো মার্কেটিং এর 3টা ধাপ কি কি? সুমাইয়া ম্যাম আপনি বলেন। বলবো অ্যাওয়ারনেস, সহজে গল্প যেভাবে বলছি সেভাবে বলতে হবে। অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সেল, তাই না? হ্যাঁ, জি জি। সেল। এইবার আপনাদের ওই প্রশ্নে আমি চলে আসি। আপনাকে যদি আমি একটু বুঝাই, তার মানে আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি ধরেন একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন, মনে করেন একটা মোবাইল সিলেক্ট করছেন, এটা বিক্রি করতে চাচ্ছেন আপনি, এটা মোবাইল মনে করেন, হ্যাঁ। এই মোবাইলটা যে আপনি বিক্রি করবেন, বিক্রি করতে হলে আপনাকে তিনটা ধাপে মানুষ আসবে না আপনার কাছে। 3টা ধাপ। একটা ধাপ কি? অ্যাওয়ারনেস। পরের ধাপ কি বলেন তো? এঙ্গেজমেন্ট। পরের ধাপ কি? এঙ্গেজমেন্ট, সেল। সেল। এখন এই যে আপনি যে মোবাইলটা বিক্রি করতেছেন, এই মোবাইলটা তো মোবাইলটা সম্পর্কে মানুষের জানতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। যখন আপনি মোবাইলটা সম্পর্কে মানুষকে জানাবেন, তখন হবে কি? অ্যাওয়ারনেস করা হয়ে গেছে। যখন মানুষ আপনাকে কমেন্ট করবে যে মোবাইলটার ভিতরে কি কি আছে, যখন আপনি তাকে উত্তর দিবেন, তখন কি হয়েছে? এঙ্গেজমেন্ট হয়েছে। যখন সে মোবাইলটা কিনে বাসায় নিয়ে গেছে, তখন কি হয়েছে বলেন তো? সেল হয়ে গেছে, সেল হয়েছে, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এখন আপনারা বলেন যে আমি যদি বিকাশের মতো একটা বিজনেস চালু করি, তাহলে আমি দ্রুত সফল হব, নাকি নতুন করে একটা বিজনেস চালু করলে দ্রুত সফল হব? বলেন তো। বিকাশের মতো বিজনেস চালু করলে, জানা বিজনেস চালু করলে তাড়াতাড়ি সফল হওয়া যাবে। নতুন করে চালু করলে তো বুঝতে সময় লাগবে। চমৎকার। এবার আমি একটু বুঝাই। ধরেন এই যে আপনি নতুন করে একটা আইডিয়া করলেন, মনে করেন যে আমরা একটা সফটওয়্যার বানাবো, হ্যাঁ, আমরা এখানে সবাই মিলে একটা সফটওয়্যার বানাবো। মনে করেন একটা ক্যামেরা সফটওয়্যার বানাবো, যেই ক্যামেরা দিয়ে ছবি তুললে সাথে সাথে এক্স-রে করা হয়ে যাবে। এরকম একটা সুবিধা আসলে দুনিয়াতে চালু হলে অনেক ভালো হবে না? জি স্যার। ধরেন আমাকে একজন 30 কোটি টাকা দিছে, আমি কি করলাম? একটা এক্স-রে করার একটা সফটওয়্যার বানাইলাম। বানানোর পর আমি কি করলাম? এটা বিশ্বে মানুষের কাছে জানানোর চেষ্টা করলাম। এখন ধরেন মনে করেন আমি জানাই ফেলছি, জানানোর পর এখন প্রত্যেকটা হসপিটাল আমার কাছ থেকে সফটওয়্যারটা কিনবে না। ধরেন একবার ছবি তুললে 10,000 টাকা। আমি যদি এরকম বাজেট নেই, তাহলে হসপিটালের মালিকরা আমার কাছ থেকে 10,000 টাকায় কিনবে, সে বিক্রি করবে কত? 19,000 টাকা, 20,000 টাকা, তাই না? এরকম। এখন আপনি যদি নতুন করে একটা বিজনেস করেন, আপনার দেখবেন যে এই যে আমরা যে ক্যামেরাটা আবিষ্কার করলাম, এই বিষয়টা তো কেউ জানেই না। তার মানে আমার তো জানাইতে হবে, তাই না? জানাইতে হলে আমার কি করতে হবে? অ্যাওয়ারনেস করাইতে হবে, তাই না? এখন এইটারও তো অ্যাওয়ারনেস করানো দরকার। কিন্তু একটা জিনিস দেখেন তো, আমি যদি হঠাৎ করে একটা কোম্পানি বের করে, বিকাশের মতো একটা কোম্পানি বের করে যদি বলি যে এটা বিকাশের মতো, তাহলে কি আর আমার অ্যাওয়ারনেস বেশি করা লাগতেছে বলেন তো? না স্যার। কারণ এখানে আমার অ্যাওয়ারনেস এ টাকা কম যাইতেছে না। জি। আমি একটা ভিডিও করে বলে দিলাম যে এটা হচ্ছে বিকাশের মতো একটা সফটওয়্যার, কিন্তু এইটা কি আমি সহজে নতুন কোন একটা কিছু করলে আমি কি সহজে মানুষকে বুঝিয়ে বলতে পারবো যে এটা এরকম মতো? পারবো? জি না, না স্যার। জি না স্যার। সময় লাগবে। যেখানে মানুষ আমাদেরকে সময় দিতে চায় না। যেমন আজকে আপনারা আমাদের কি সময় দিচ্ছেন বলেন তো? আমি জাস্ট আমাদের শারমিন ম্যামকে বলছি আপনি একটু আলোচনা করেন, এটা কি কেমন মন মাইন্ডের। আপনারা ক্লাসে জয়েন করে আপনারা জিজ্ঞেস করতেছেন আজকে কি ক্লাস হবে না? তার মানে এরকম জায়গায় যেখানে আমাদের ধৈর্যই নাই, সেই জায়গায় আপনি একটা মানুষের নতুন কোন একটা আইডিয়া তারা শেয়ার করবেন, সে আপনার সময়টা দিতে হবে তো, নাকি? এখন তার মানে অবশ্যই নতুন কিছু 2 করতে গেলে মিনিট আমার বাকি। নতুন কিছু করতে 6টা গেলে বাজে। আমার যে 30 কোটি টাকা, এই 30 কোটি টাকার অর্ধেক টাকাই চলে যাবে অ্যাওয়ারনেস করতে করতে, তাই না? সঠিক কিনা? স্যার জি স্যার। ইয়েস। জি সঠিক। স্যার।
তো এখন আপনাদের কাছে উত্তর, প্রশ্ন জানতে চাই, আপনারা জীবনে যে যা করবেন আপনারা কি নতুন করে কিছু করবেন নাকি আরেকজনকে বেস্ট ওয়েতে কপি করে কিছু করবেন? স্যার আরেকজনকে কপি করে কিছু করবো। আচ্ছা, এবার উত্তরটা আমি দিচ্ছি। সবাই কি আয়মান সাদিককে চিনেন? জি জি এই স্যার আয়মান স্কুলের সাদিক চেয়ারম্যান। কি করে? অনলাইনে ভিডিও ছাড়ে, তাই না? জি স্যার। জি এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আয়মান সাদিক ইউটিউবে ভিডিও ছাড়ার আগে অনলাইনে কি কেউ ভিডিও ছাড়তো কি ছাড়তো না বাংলাদেশের? স্যার ছাড়তো। তো আয়মান সাদিকরে কি মানুষ কি এখন ট্রাস্ট করা বন্ধ করে দিছে? না আরেকজনকে না। কপি করছে বিদায়? সে তো কপি করছে, আয়মান সাদিকরে কপি করছে। আরেকজন ভিডিও ছাড়ছে, ওটা দেখে দেখে তো ও শিখছে, শিখে করছে, দিন শেষে কপি করছে। কিন্তু বিষয়টা বোঝেন, আয়মান সাদিক করছেটা কি? আয়মান সাদিক যেটা করছে সেটা হলো, একটা মানুষ ধরেন ন্যারেশন শিখায় 10 মিনিটে, আয়মান সাদিক চিন্তা করলো এটা আমি 2 মিনিটে শিখাবো। কোন দিক থেকে চিন্তা করছে? আয়মান সাদিক ভাবতেছে মানুষের সময় অনেক দামি, মানুষ কম সময় অনেক কিছু শিখতে চায়। তার মানে আয়মান সাদিক কি করছে, এই এই ধরেন এই ইউটিউবার যেটা 10 মিনিটে শিখায়, আয়মান সাদিক ওটা 2 মিনিটে শেখানোর চেষ্টা করছে। পণ্য ক্রয় বিক্রয় সহজকে মার্কেট প্লেস স্যার উনি ওনার কাছে নতুনত্ব দিচ্ছে। হ্যাঁ, তার মানে উনি যদিও বিজনেসের রোল মূল জিনিসটা থিমটা কিন্তু কপি করছে, তাই না? কিন্তু সে কি করছে, তার নতুন আইডিয়া শেয়ার করছে। সুব্রত হালদার, আপনি কি এবার বুঝছেন মানুষ ট্রাস্ট করবে কি করবে না? তার মানে আপনি যদি নতুন একটা বিজনেস, একদম নতুন মডেলে একটা বিজনেস চালু করেন, বলেন তো আমাদের কোন পার্টে সবচেয়ে বেশি টাকা খরচ হবে? মার্কেটিং অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট নাকি সেলের পার্টে? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসে আমাদের বেশি টাকা খরচ হবে, কারণ মানুষকে তোমার জানাইতে হবে যে ভাই আমি বাবু আমি একটা ক্যামেরা আনছি, ক্যামেরাটা দেখো, বলতে হবে তো। এটা বলতে বলতে ধরেন আমার 30 কোটি টাকার 15 কোটি টাকা শেষ। তারপরে মানুষের বুঝাইতে বুঝাইতে মানুষ যখন মানুষের জানাবেন আপনি ক্যামেরা সম্পর্কে, এবার মানুষ তো সবাই জানবে না, মানুষ ধরেন 30 জন মানুষ জানবে। এই 30 জন মানুষকে আবার আপনি দায়িত্ব দিবেন প্রত্যেকটা জেলায় জেলায় জানানোর জন্য। তারা আবার কি করবে, এক একটা করে অনুষ্ঠানের আয়োজন করবে, এক একটা সেমিনার করবে, ওখানে আবার ধরেন আপনার টাকা খরচ হবে 5 কোটি টাকা। ধরেন দিন শেষে আপনার এই প্রোডাক্টের পিছনে আপনি খরচ করবেন মাত্র কত লাখ টাকা? 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা হবে আপনার প্রোডাক্টের পিছনে খরচ। কিন্তু দেখেন দিন শেষে আপনার এই 20 কোটি টাকা আপনার খরচই চলে গেল অ্যাওয়ারনেস করতে, এঙ্গেজমেন্ট করতে করতে। তো এটা না করে যদি আমরা বিকাশের মতো একটা সফটওয়্যার করতাম, তাহলে আমাদের হয়তো বা ধরেন 30 কোটি টাকার ধরেন 1 কোটি টাকা দিয়ে আমরা অ্যাওয়ারনেস করে ফেলতে পারতাম। কারণ আমরা ডিরেক্ট ভিডিওতে এসে বলতাম যে আমাদের সফটওয়্যারটা দেখেন আপনারা, বিকাশ নগদ উপায়ের মতো, শেষ। আর এটাও বলা লাগবে না, আমরা বলবো যে এটা মোবাইল ব্যাংকিং সেবা, অর্থাৎ এটাতে আপনি টাকা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাইতে পারবেন। এই ধরনের একটা কথা আমরা বললেই কি হয়ে যেত, মার্কেটিং হয়ে যেত। তারপর দেখেন এঙ্গেজমেন্টের পার্টি, এঙ্গেজমেন্ট বিকাশ যেহেতু মানুষ চালাইতে পারে, নগদ যেহেতু চালাইতে পারে, তাহলে মানুষ কি এটা চালাইতে গিয়ে কোশ্চেন করবে? বলেন তো, বেশি কোশ্চেন আসবে না, অনেক কম কোশ্চেন আসবে। তার মানে এই কোশ্চেনও বা এঙ্গেজমেন্টও সে ধরেন 2 কোটি টাকা খরচ করলেও হয়। এবার সেলের পার্টে আসে, যেহেতু আমি তাকে কত কোটি টাকা দিচ্ছি, 30 কোটি টাকা দিচ্ছি, তাহলে বেঁচে গেল কয় কোটি টাকা? প্রায় 27 কোটি টাকা বেঁচে গেছে। এখন এই 27 কোটি টাকা যেহেতু তার কাছে আছে, সে যদি সেলের জন্য সে যদি বলে যায় হাজারে মাত্র 7 টাকা, বলেন তো কেউ কি আর বিকাশ সহজে ব্যবহার করবে নাকি এটা ব্যবহার করবে? এইটাই ব্যবহার করবে। এটাই ব্যবহার করবে। কারণ যেখানে বিকাশে হাজারের কাছে 25 টাকা, 20 টাকা, 15 টাকা, সেখানে আমরা যদি বলি যে 7 টাকা, তাহলে আমাদের লাভটা বেশি হবে না? জি জি তাহলে এবার আপনারা সবাই আমাকে বলেন যে আজকের ক্লাসে আপনারা কি কি শিখছেন? মূলত শিখছেন মার্কেটিং ফানেল, তাই না? জি তাহলে মার্কেটিং ফানেল কাকে বলে মার্কেটিং বলেন তো? ফানেল মার্কেটিং ফানেল কাকে বলে? একজন কাস্টমারের সম্পূর্ণ একজন জার্নিকে কাস্টমার বিক্রির বাজার সম্পূর্ণ মার্কেটিং ফানেল বলে। মার্কেটিং ফানেল। এবার একটু প্রফেশনালি বলুন। একজন কাস্টমারের অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এবং সেল পর্যন্ত সম্পূর্ণ জার্নিকে
মার্কেটিং ফানেল বলে, মার্কেটিং বোঝা যাবে? মার্কেটিং ফানেল বলে। আবার বলি, একজন কাস্টমারের অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এবং সেল পর্যন্ত সম্পূর্ণ প্রসেসকে মার্কেটিং ফানেল বলে, বলা যাবে সবার? জি জি। স্যার। আচ্ছা, মার্কেটিং ফানেল সম্পর্কে আমরা জানলাম। তাহলে মার্কেটিং আমরা কি মানে আরেকজনকে কপি করে করব নাকি নতুন করে করব? নতুন জিনিস নিয়ে বিজনেস করলে সম্ভাবনা, জিতার সম্ভাবনা বেশি, নাকি পুরাতন জিনিস নিয়ে করলে জেতার সম্ভাবনা বেশি? পুরাতন জিনিস। পুরাতন নিয়ে বিজনেস করলে সম্ভাবনা বেশি। কিন্তু এই জন্য যে আপনারা নতুন কিছু করবেন না, এটা কি ঠিক বলেন তো? না স্যার। জি না। না স্যার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনারা করবেনটা কি, এরকম না? আপনারা করবেনটা কি? আপনাদের সবাইকে এখন যদি আমি আগামী 5 মিনিট পর্যন্ত একটা কাজ দেই, সত্যিকার অর্থে সবাই কি করবেন বলেন তো? জি চেষ্টা ইনশাআল্লাহ। করব। আপনারা কিন্তু অনলাইনে ইনশাআল্লাহ চেষ্টা করব। অফলাইনে না, কে আসলে আদবের সাথে ক্লাস করতেছেন, কে বেয়াদবির সাথে করতেছেন কিছু বোঝা যাচ্ছে না। কেউ হয়তো শুয়ে আছেন, কেউ হয়তো গতকালকে আমি কিন্তু এই যে পশ্চার গুড পশ্চার শিখাইছি না, মানে সঠিকভাবে বসা, মানে কিভাবে একটা ক্লাসে জয়েন করতে হয়, একটা কিভাবে নেগোসিয়েশন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে শিখেছি। তো আপনারা যেহেতু আমার শুনবে না, আপনারা কে কাজটা করতেছেন কে করতেছেন না আমি জানতেছিলাম। তো আমি আপনাদের সবাইকে একটা কাজ দিব এখন। আপনারা সবাই কে কি পারেন, প্রশ্নটা দেখেন, কে কি পারেন, কে কি পারেন, কে কি পারেন সেটা আপনারা খাতায় লিখবেন, কম পক্ষে 5টা লিখবেন। কে কি দেখবো? পারেন, কে কি পারেন সেটা খাতায় লিখবেন। যারা মেসেজে লিখতে পারেন না তারা খাতায় লিখবেন, আর যারা মেসেজে চ্যাট বক্সে লিখতে পারেন আপনারা চ্যাট বক্সে লিখবেন। যেমন আমি একটু বলি আপনাদেরকে, আমি কি পারি সেটা আমারটা শুনে আগে, তারপর আপনারা 5টা লিখবেন যে আপনি কি পারেন। 1 নম্বরে, আমি প্রেজেন্টেশন দিতে পারি। ঠিক আছে, 1 নম্বরে আমি প্রেজেন্টেশন দিতে পারি, মানে ক্লাস নিতে পারি। 2 নম্বরে, মনে করেন আমি খাবার রান্না করতে পারি, তাহলে কুকিং করতে পারি। তারপর ধরেন আমি কোন একটা প্রোডাক্ট সেল করতে পারি, মার্কেটিং করতে জানি। ঠিক আছে, জানি। তারপর আমি ইংলিশ স্পোকেন করতে পারি, ইংলিশ স্পোকেন করতে পারি। তারপর ধরেন আমি কোরআন অর্থ বুঝে পড়তে পারি, মানে আমি আয়াত শুনলে আমি অর্থ বুঝতে পারি। এরকম করে আপনারা কি কি যোগ্যতা আছে এরকম 5টা যোগ্যতা লিখবেন খাতায়। আগামী 15 মিনিট পর্যন্ত সময় দিলাম, অর্থাৎ 9টা 15 পর্যন্ত আপনাদের এটা হোমওয়ার্ক। আপনারা সবাই এটা লিখবেন, লিখে খাতায় লিখবেন, লিখে আপনারা আপনাদের গ্রুপে ছবি তুলে পোস্ট করবেন। এই 8 মিনিট আপনাদের ব্রেক, আমি কথা বলবো না, আপনারা কাজটা করবেন সবাই। কেউ কি কাজ বুঝতে অসুবিধা হয়েছে বলেন তো? বুঝলে বলেন, আমি আবার বলি। তা বুঝি না, একটু বললে ভালো হতো। বলতেছি, আপনি নিজে কি কি পারেন, এরকম কি কি পারেন জাস্ট 5টা বিষয় খাতায় লিখেন। আমি কি পারি? জি, আপনি কি কি পারেন, যেমন ধরেন আপনি কি টেলারি কাজ পারেন বলেন তো? জি আমি টেলারিং কাজ পারি। আচ্ছা, এরকম আপনি কি কি পারেন এরকম 5টা জিনিস লেখেন, গুরুত্বপূর্ণ 5টা জিনিস লেখেন আপনি কি কি পারেন ওইটা। স্যার এটা কি মার্কেটিং সম্বন্ধে হতে হবে? না, যে কোনো সম্পর্কে আপনি যা জানেন, যেটা মনে করেন যে আপনার জানাটা খুব ভালো, আপনি এটা জানেন, এক্সপার্ট আপনি, এটাই লিখলেন। স্যার এটা কি গ্রুপে লিখে দিলে হবে?
হ্যাঁ হ্যাঁ, গ্রুপে লিখে দিলে হবে, মেসেজের চ্যাটে লিখে দিলে হবে। যারা খাতায় চ্যাটে লিখতে পারেন না, আপনারা খাতায় লিখে ছবি তুলে আমাদের গ্রুপে দিবেন। দ্রুত করবেন প্লিজ। জি, সবাই সবার মতো করে লিখবেন। যে চ্যাটিং করে দিতে পারবেন চ্যাটিং করে দেন, যে খাতায় লিখে দিতে পারবেন খাতায় লিখে দেন, কিন্তু সবাইকে দিতে হবে যে আপনার কি কি পারেন সেটা। শুনেন, যদি আপনাদের ভিতরে আগ্রহ না থাকে তাহলে এরকম কিছু হবে না। যদি আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে ব্রেইন স্ট্রমিং করে শিখাবো। যদি বলেন যে না আপনি ক্লাসের মতো ক্লাস করে দেন, আমরা রেকর্ড দেখে শিখবো, তাহলে আমি রেকর্ড করাই দিব শুধু। এখন কয়জন লিখছেন বলেন? গ্রুপে কিছুই আসে না এখন। স্যার খাতায় লিখতেছি স্যার। ঠিক আছে, সবাই একটু লিখে দিবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমি একজনেরটা দেখতে পাচ্ছি। সুব্রত হলাদার বলতেছে 1 নম্বরে আমি মার্কেটিং করতে পারি। চমৎকার। তারপর বলতেছে আমি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারি। চমৎকার। তারপর 3 নম্বরে বলতেছে আমি লিড জেনারেশন করতে পারি। 4 নম্বরে বলতেছে আমি ইউটিউব এসইও করতে পারি। তারপর বলতেছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর ভিডিও এডিটিং করতে পারি। চমৎকার চমৎকার। এরকম সবার কাছ থেকে আমি শুনতে চাই যে কি কি পারেন আর। তো এই যে স্যার এখন আমরা তো ধরেন হাউস, আমরা তো স্যার আসলে ওইগুলা মানে এখন শিখি নাই। তো আমরা যেগুলা পারি মানে হ্যাঁ, হাউস শিখবো আমি এটাই এগুলাই। চাচ্ছি। আমি সেটাই চাচ্ছি যে আপনি কি পারেন। আপনি সুপারি গাছে উঠতে পারেন না, সেটাই লিখে দেন। বুঝছেন ম্যাম? আমি গাছে গাছে উঠতে পারি। আপনারা যা পারেন সেটাই লিখবেন, বাট লিখতে হবে সবার। 2 জনেরটা পাইছি আমি। রান্না করতে পারে, ইংরেজি মোটামুটি পারে, কোরআন করতে পারে, পোস্টার ডিজাইন করতে পারে। এই যে এই ভাইয়ের নাম হচ্ছে রায়হানুল হক নাকি? কথা বলেন তো একটু আপনি। ওয়ালাইকুম আসসালাম। রায়হান স্যার, আপনি কি রায়হান স্যার নাকি? রেহানুল হক। আচ্ছা, রেহানুল হক। তারপরে দেখেন আমাদের এই মেসেঞ্জারের চ্যাটিং বক্সে এই যে এখন দিয়েছে, সেভ করতে পারি। সেলাইয়ের কাজ পারে মাশাআল্লাহ। বাচ্চাদের মডিফাইড করতে পারি। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি। বেকিং করতে পারি। কোরআন পাঠ করতে পারি। চমৎকার। এরপর আর কার আছে? উনি লিখছে কি আমি সেলাইয়ের কাজ করতে পারি, রান্না করতে পারি, ফেসবুক মার্কেটিং করতে জানি। আই মাশাআল্লাহ, চমৎকার। আমি মোটামুটি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি, গাছে উঠতে জানি। আই রে সেই। সাইকেল চালাতে পারেন না? না স্যার। বাইক চালাতে পারেন ম্যাম? না স্যার। মাশাআল্লাহ, আপনি গাছে উঠতে পারেন, এটা কিন্তু অনেক মজার। হালিমা কুকিং করতে পারে, স্পোকেন ইংলিশ করতে পারে, টিচিং দিতে পারে, ফেসবুক মার্কেটিং জানে, ভিডিও এডিটিং জানে, ক্যানভা ডিজাইন জানে। চমৎকার। তারপর আর কেউ কি আছেন? কয়জনটা পাইছি একটু হিসাব করি আমি। হ্যাঁ, সুব্রত হলাদার একজন, এই ম্যাম একজন, এই ম্যাম একজন, 2 জন, 3 জন, 4 জন। মেসেঞ্জারে পাইলাম
5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন পাইছি। আচ্ছা সরি স্যার, পাঁচটা দিতে গিয়ে একটা সেন্ড হয়ে গেছে, সরি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু দেখি। হ্যাঁ, আর কে কি পারে একটু দেখি, একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ইংলিশ স্পোকেন করতে পারে, এটা কে দিয়েছে? এটা হচ্ছে ইসলাম, ইসলাম। আপনি দিয়েছেন প্রোডাক্ট সেল করতে পারি, মাশাআল্লাহ। টিউশন করতে পারি, ক্যানভা ডিজাইন পারি, ভিডিও এডিটিং পারি, চমৎকার চমৎকার। এই যে রান্না করতে পারি, সেলাই করতে পারি, মেসেজ করতে পারি, ইংরেজিতে মেসেজ করতে পারি, চমৎকার। কোরআন শরীফ পড়তে পারি, নানা রকম পিঠা বানাতে পারি, চমৎকার। আচ্ছা, তারপর দেখেন আমি টেইলারিং পারি, মোবাইল সেটিং বিষয় ভালো পারি। হ্যাঁ, ভালো পয়েন্ট। আমি হাফেজ খানায় পড়ছি, কোরআন তেলাওয়াত করতে পারি, দোকানের ভালো দেখাশোনা করতে পারি, চমৎকার। আমি বাইক চালাতে পারি, চমৎকার সাইমন। তারপর এই ভাইটা আবার বলছে, কি বলছে? আমি যা যা পারি, রান্না করতে পারি, গীতা পাঠ করতে পারি। ও বাবা, সুন্দর তো। গীতা পাঠ করতে পারি, সেলাই কাজ করতে পারি, গান পারি, মেকআপ করতে পারি, চমৎকার। মেকআপ আর্টিস্ট আছে আমাদের এখানে। আচ্ছা দেখেন, তারপর কি বললো? কোরআন মাজিদ পড়তে পারি, রান্না পারি, সেলাই পারি, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, খেজুরের গুড় বানাতে পারি, চমৎকার। তারপর এখানে কি বলছে? রান্না করতে পারি, সেলাই করতে পারি, সুন্দর করে কথা বলতে পারি। এই তো দরকার আমার। এটা কি? আপনি একটু কথা বলবেন প্লিজ। সুন্দর করে কথা বলতে পারি, আপনার দরকার আছে আমার। জি স্যার, আমি এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে কনফিডেন্টটাই আমি চাচ্ছি। আপনি কি বিথি ম্যাম? হ্যাঁ, তারপরে কি লিখছেন? আমাদের ধর্মগ্রন্থ পাঠ করতে পারি। ও চমৎকার ভাষা লিখছেন। আসলে আপনি আপনি মনে হয় সৃজনশীল পরীক্ষা খুব ভালো লিখতে পারেন, তাই না? দেখেন, আপনি খুব ভালো শব্দ ইউজ করছেন, দেখছেন। আপনি তো চাইলে লিখতে পারতেন আমি কোরআন করতে পারি, তাই না? অথবা আপনি ডিরেক্ট ধর্ম বলতে পারতেন, চমৎকার, ভালো লাগছে। তারপরে রান্না করতে পারি, কোরআন করতে পারি, ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি, সাইকেল চালাতে পারি, মিষ্টি বানাতে পারি। এটা খুব পয়েন্ট, ভালো লাগছে আমার। আচ্ছা, রান্না করতে পারি, হারাই গেল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বুঝছেন? আপনারা সবাই চেষ্টা করছেন। রান্না করতে পারি, গান করতে পারি, মার্কেটিং করতে পারি, সেলাই করতে পারি, ছবি আঁকতে পারি, চমৎকার। আমি যে হিসেবে পারি, রান্না করতে পারি, মোবাইল ফাংশন ভালো বুঝি, জিনিস সেলাই করতে পারি, ফুটবল খেলতে পারি। ওকে, ডান। এবারে উনি আসছে কি দেখি কি লিখছে? আমি সেলাইয়ের কাজ করতে পারি, আমি কাপড় কাটতে পারি, নাকি? অথবা তারপর কি লিখছে? রান্না করতে পারি, আমি ভিডিও করতে পারি, আমি কোরআন করতে পারি, চমৎকার। আচ্ছা, আমি কেন আপনাদের কাছ থেকে এই কষ্টটুকু করাইলাম? এটা জানার ইচ্ছা আছে না আপনাদের? আচ্ছা, এই যে উনিও পারে, বেকিং করতে পারে। আচ্ছা, বেকিং মানে কি একটু বলেন তো? এই যে কি কেক টেক বানানো? কেক বানানো, হ্যাঁ, পুডিং বানানো, কেক বানানো। আচ্ছা আচ্ছা, তারপরে ডিজাইন করা, গ্রাফিক্স এর কাজ পারি, সেলাইয়ের কাজ পারি, পড়তে পারি, পড়াতে পারি। এখন আপনারা কি কি পারেন মোটামুটি জানার চেষ্টা করছি, তাই না? কিন্তু আজকে যেহেতু আমি জিজ্ঞেস করছি, আপনার বলতে একটু কষ্ট হয়েছে না? বলেন তো, সবার একটু ভাবতে হয়েছে না, অনেকভাবে বুঝাইতে হয়েছে না? জি স্যার। কিন্তু আপনি যখন একজন মার্কেটার হিসেবে মার্কেটে কথা বলবেন, আপনি একজন ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, সে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কি পারেন, আপনি যদি তখন এরকম করে ইনস্ট্যান্ট কিছু চিন্তা করতে না পারেন, না বলতে পারেন, বলেন আপনাকে কি সে কাজ দিবে? না স্যার। দিবে না। এই জন্য আপনি কি কি পারেন? এই সুব্রত হাওলাদার ডিজিটাল মার্কেটিং শিখছে। ও পেজ ক্রিয়েট করতে পারে, ইউটিউব এসইও করতে পারে, তারপর সেল করতে পারে, যা যা পারে ঠাস ঠাস বলে ফেলছে। যখন একটা ক্লায়েন্টকে সুব্রত হাওলাদার এমনি ঠাস ঠাস করে সব বলে দিবে, তখন বিষয়টা হবে কি বলেন তো? ক্লায়েন্ট তাকে বিশ্বাস করবে, তাকে ট্রাস্ট করবে, তাকে কাজ দিবে, তাই না? দিবে কিনা? জি স্যার, দিবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি আজকে কি নিয়ে বিজনেস করব? এরকম কিছু প্রশ্ন থাকে না যে স্যার আমি তো আপনাদের কাছে শিখতে আসছি। এখন বলেন, আপনারা বলেন, ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে ইনকাম করা যাবে? 1 নম্বরে সার্ভিস সেল করে ইনকাম করা যাবে, তাই না? 2 নম্বরে বিজনেস করা যাবে, অনলাইনে বিজনেস করা যাবে না ডিজিটাল মার্কেটিং শিখলে? আচ্ছা, তাহলে একটু দেখেন, সুব্রত হাওলাদার একটু রেগুলার কথা বলবেন প্লিজ। হ্যাঁ, সবাই কথা বলে না, কথা না বললে আমি ভালো লাগে না, ক্লাস মজা লাগে না। তাহলে সার্ভিস যে সেল করবে এবং প্রোডাক্ট যে সেল করবে অথবা বিজনেস করবে, এখন কথা আসে না যে আমি কি সার্ভিস সেল করব? কথা আসে কিনা? কি সার্ভিস সেল করব? এবং
প্রশ্ন আসে যে আমি কি নিয়ে বিজনেস করবো, উত্তর তো মানে এরকম প্রশ্ন সবার ভিতরে আসে। তাহলে আমি আপনাকে উত্তর দিব, আপনি যদি সার্ভিস সেল করতে চান তাহলে আপনি যা যা পারেন তা নিয়ে আপনি বিজনেস করেন, আপনি সেই সার্ভিসটাই সেল করেন। এক নম্বর, যা ভালো পারেন। এখন আপনারা এই যে এতক্ষণ বলছেন না আমি রান্না করতে পারি, কুকিং করতে পারি, স্পিকিং করতে পারি, প্রত্যেকটা জিনিস আপনি পারেন, আপনি যা পারেন সেগুলোই আপনার সার্ভিস, আপনি এগুলো সেল করবেন আর টাকা ইনকাম করবেন, টাকা। এবং বিজনেস করবেন, বিজনেসও করবেন, আপনি যা জানেন তা দিয়ে বিজনেস করবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখাই কার মাধ্যমে কি কি করা যেতে পারে। আমি মিট থেকে একটু খুঁজে বের করি। 1 নাম্বার, সুব্রত হালাদারটা আমি দেখবো না, উনি কি বলছে দেখেন, আমি ঠিকভাবে কাস্টমারের সাথে কথা বলতে পারি। আচ্ছা একজন একটু বলেন তো, এই কাস্টমারের সাথে কথা বলতে পারাটা খুব দরকার, তাই না? জি স্যার। উনি এটা পারে, তাহলে উনি কি করতে পারে বলেন? উনি একটা কোম্পানির মার্কেটিং এ বসতে পারে, একটা মানুষকে সহজভাবে বুঝাইতে পারে। জানেন, একটা মানুষের বুঝাইতে পারাটাও একটা দক্ষতা, একটা স্কিল। জি। তারপর দেখেন উনি ফুটবল খেলতে পারে, বলেন তো ফুটবল খেলে কি টাকা ইনকাম করা যায় কি যায় না? জি যায়। স্যার। যাই। এখন তবে ফুটবল খেলার মতো খেলোয়াড়ের মতো খেলোয়াড় হইতে হবে, তাহলে উনি এটা দিয়েও ইনকাম করতে পারে। তারপর উনি গান পারে, বলুন তো গান করে টাকা ইনকাম করা যায় না? যায়। ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়েন, ওটা ধরে সকালে 3টা রাইতে 3টা 6টা করে ভিডিও ছাড়লে আপনার দেখবেন আপনার 14তম দিনে ভিডিও ভাইরাল হয়ে গেছে, সবাই চিনে গেছে, এরকম হচ্ছে বিষয়। এই দেখেন ওই যে উনি সেলাই কাজ পারে, সেলাই কাজ করে ইনকাম করা যায় না? জি স্যার, যাই। যায়। তারপরে দেখেন এই যে বাচ্চাদেরকে মডিফাইড করতে পারে, তাহলে সে কি চাইলে একটা ছোট্ট হোম স্কুল খুলতে পারে না, যেখানে বেবিদের কেয়ার করা হয়, যত্ন করা হয়, ওই যে ডে কেয়ার খুলতে পারে না? পারে। তাহলে জি জি। দেখেন উনি কিন্তু এটা নিয়েও বিজনেস করতে পারে। তারপর দেখেন এই যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আচ্ছা এটা এটা কিন্তু business। অনেক ভালো একটা স্কিল। এইটা হয়তো বা সেল করার মতো না, এটা হচ্ছে আমাদের ওই যে গতকালকে আমরা শিখাইলাম না যে সেলফ স্টিম, ইন্টারপার্সোনাল স্কিল, এগুলার একটা। দেখেন উনি বেকিং করতে পারে, বেকিং করে কেক বানিয়ে টাকা ইনকাম করা যায়। কোরআন পড়তে পারে, কোরআন পড়িয়ে টাকা ইনকাম করা যায় না? যায়। সেলাই কাজ করে করা যায়, রান্না করে করা যায়, ফেসবুক মার্কেটিং করে টাকা ইনকাম করা যায়, ক্যানভা দিয়ে ডিজাইন করে টাকা ইনকাম করা যায়, গাছে উঠেও টাকা ইনকাম করা যায়। বুঝছেন? মানুষের এই যে আমাদের লক্ষ্মীপুরে সুপারি গাছ আর সুপারি গাছ, সুপারি পাইরে দিলে টাকা দেয়, পার গাছে ধরেন এখন 25 টাকা 30 টাকা। তারপর দেখেন সাইকেল চালাতে পারে, যদিও এটা দিয়ে এখন আর ইনকাম করা যায় না। আচ্ছা আমি সাঁতার কাটতে পারি, সাইকেল চালিয়ে ইনকাম করা যায়, বিভিন্ন প্রতিযোগিতায় জয়েন করতে পারেন, সাঁতার কাটার প্রতিযোগিতায় জয়েন করতে পারেন, ফেসবুকের ফটো বানিয়ে দিতে পারেন, সাঁতার কাটতে পারেন, কুকিং করে টাকা ইনকাম করা যায়। হালিমা যায় না? হালিমা ম্যাম শুনেন, আজকে আমরা একটু আগে কথা বলে আসছি, একটা আপুকে বলে আসছি তারা যেন আমাদের অফিসে সকালে এবং রাতে রান্না করে খাবার দিয়ে যায়। তাহলে এই দেখেন সে আমাদের কাছ থেকে প্রতি মেইল মানে এক বেলা এক প্লেটের জন্য 80 টাকা করে নিচ্ছে। ধরেন তার খরচ হচ্ছে 40 টাকা, তো বাকি 40 টাকা তার লাভ না? জি। তো দেখেন সে কি শুধু আমাদেরকে খাবার দেয় এরকম না, আমাদের মার্কেটের সবাইকে খাবার দিচ্ছে। তো আপনি চিন্তা করেন, আপনি একটা অফিসে চাকরি করবেন, আপনাকে মাস শেষে মাত্র 20,000 টাকা দিবে। এর চেয়ে ভালো আপনি যদি এরকম নিজে উদ্যোক্তা হয়ে নিজে একটা ভালো বিষয় চিন্তা করে যে আপনি রান্না করতে পারেন, আপনি একটা মার্কেটে যান, আপনি তাদের সাথে একদিন গিয়ে কথা বলে আসেন যে আপনারা তো অফিস করেন, দুপুরবেলা অফিস আওয়ারে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্যাকেটে, ওয়ান টাইম প্যাকেটে খাবার দিব। আপনাদের খাবারে মুরগি থাকবে, মাংস থাকবে, এরকম আইটেম থাকবে, টোটালি 7-8টা আইটেম থাকবে, প্রতিদিন এক একটা চেঞ্জ হবে। এইভাবে যদি আপনি এই যে হ্যাঁ good. তো এইভাবে কিছু করা যায় না বলেন তো? সাগর সাহেব আপনার মিউট করেন প্লিজ। জি স্যার। তো দেখেন এটাও কিন্তু একটা ইনকামের প্রসেস। তারপর দেখেন এই যে আমাদের স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটে আমরা স্পোকেন ইংলিশ শেখানোর জন্য একজন ট্রেনার খুঁজতেছি, অলরেডি পাইছি একজন। তো এই স্পিকিং ইংলিশ শিখে টাকা ইনকাম করা যায় না? যায়। জি স্যার। তারপর টিচিং দিয়ে তো করা যায়, ফেসবুক মার্কেটিং দিয়ে করা যায়, ভিডিও এডিটিং দিয়ে করা যায়, ক্যানভা দিয়ে করা যায়। তারপর দেখেন উনি বলতেছে যে আমি ইংরেজি এবং গণিত টিচিং করতে পারি। উনি কে?
মোজাহিদুল ইসলাম স্যার, আপনি একটু কথা বলেন প্লিজ। জি স্যার। স্যার ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে আমি একটা কোশ্চেন করবো, যদি আপনি হাসি খুশি থাকেন। জি স্যার বলেন। স্যার আমি আমি অনেকদিন ধরে উত্তর খোঁজার চেষ্টা করতেছি। এই যে ছোটবেলায় আমাদেরকে যে কষ্ট করে পিটায় পিটায় বীজগণিত শিখাইছে, মানে এগুলো আমি কোথাও কাজে লাগাইতে পারিনি, বুঝছেন? আমি অনেকগুলো সূত্র মুখস্থ করছিলাম, অনেকগুলো সূত্র মুখস্থ করছি ভাই, জানেন? এই যে সাইন থিটা কস থিটা এগুলো মুখস্থ করছিলাম, টু জি এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো মুখস্থ করছিলাম। এগুলো জি আসলে কাজটা হয় কোথায় একটু বলবেন, মনে যদি থাকে আপনার? স্যার, এগুলো কাজ শুধু টিচিং এর ক্ষেত্রেই কাজে লাগে, তাছাড়া তো কোথাও কাজে লাগে না। আচ্ছা, এছাড়া কোথাও কাজে লাগে না, তাইলে ফাইনালি কি অ্যান্সার এটাই? এখন আমার আমার কথা তো এটাই, আমার তো আর কোনো কাজে লাগছে না এটা ছাড়া। আমি না এই প্রশ্নের উত্তরটা অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করছি, আপনাকে গণিত এক্সপার্ট মনে হয়েছে এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা একটু শুনেন, এই গণিতের এই বীজগণিতের কাজগুলো তখনই হয় বিভিন্ন কেমিক্যাল তৈরি করতে হলে, জি বিভিন্ন কেমিক্যাল তৈরি করতে হলে এইগুলোর কাজ লাগে। এখন একটু খেয়াল করেন, এই যে খাতা কলম বানায় না, কাগজ বানায় না, কাগজ বানাইতে হলে এগুলো লাগে। তো যদিও আমি দেখলাম যে আমাদেরকে সবাইকে গড বাঁধা এগুলো শিখায়, তো আসলে কোনো মানেই হলো না, তাই না? আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে। আচ্ছা তাইলে একটু খেয়াল করেন, এই যে বেকিং করে টাকা ইনকাম করা যায়, মেহেদির ডিজাইন করে দিয়ে বিভিন্ন পার্লারে টাকা ইনকাম করা যায় না? যায়। গ্রাফিক্স এর কাজ করে টাকা ইনকাম করা যায়, সেলাইয়ের কাজ করে টাকা ইনকাম করা যায়, পরে টাকা ইনকাম করা যায়। এবার আপনাদের এখানে যতগুলো করবো আমি, দেখবেন সবগুলাই সেম। মার্কেটিং করতে পারে, কোরআন করতে পারে, রান্না করতে পারে, ব্যাগ বানাইতে পারে, ফাটাফাটি একটা পয়েন্ট পেয়েছি। তো এখন দেখেন, আপনারা নিজেরাই নিজেদের ক্লায়েন্ট। আপনাদেরকে আমি আজকে যদি বলি যে আপনাদের কোর্স শেষ, আপনাদের আর কিছু বলার নাই। যদি আপনাদের যদি নিজের আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনারা আজকের এইখান থেকে সফল। শুনেন, আপনারা একটা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছেন, মনে করেন আপনার শিখার এবং এই সেক্টরে কিছু একটা করার ইচ্ছা আছেই, তাহলে আমরা স্মার্ট ফ্রিল্যান্সিং আইডি থেকে যদি সবাই ব্লক করে দেই, আপনি কি ব্যর্থ হয়ে যাবেন বলেন তো? না স্যার। আপনি আরেক জায়গায় ভর্তি হবেন, সমস্যা কি, তাই না? জি স্যার। কিন্তু ইচ্ছা শক্তিটা থাকতে হবে ভাই, ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, ওই প্রশ্নগুলা যে আপনি কি সার্ভিস সেল করবেন, আপনি যা পারেন ওই সার্ভিসই সেল করেন, আপনি যা পারেন ওইটা নিয়ে বিজনেস করেন। আর সেটা যদি আপনি ঘরে বসে করতে পারেন, মানে হোম, যদি সেটা আপনি হোম ঘরে বসে করতে পারেন, তাহলে এটা হয়ে যাবে ফ্রিল্যান্সিং। এবার কি আপনারা বুঝছেন ফ্রিল্যান্সিং কি? জি স্যার। ফ্রিল্যান্সিং মানে কি ঘরে বসে করা, তাই না? জি স্যার। মুক্ত ভাবে করা। এখন একটু চিন্তা করেন, মার্কেটিং ফ্রিল্যান্সিং ঘরে বসে করা যায়, রান্না ঘরে বসে করে বাইরে বিক্রি করা যায়, অসুবিধা নেই, ব্যাগ তো ঘরে বসে বানায় বাইরে বিক্রি করা যায়, তাই না? এখন আপনারা একটু চিন্তা করেন, এই যে আপনারা এত তো কাজ জানেন, এখন ঘরে বসে যদি আপনি করতে চান, ঘরে বসে যদি আপনি করতে চান, আপনাকে কি ডিজিটাল মার্কেটিং করতে হবে নাকি ট্রেডিশনাল মার্কেটিং করতে হবে বলেন তো? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল Digital মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন, সবকিছু তো আপনারা জানেন, শুধু শুধু আপনারা কেন কোর্সে ভর্তি হয়েছেন বলেন? বিষয়টা এরকম না? তাই তো বলতে হয়েছি। এখন এবার একটু বুঝেন, আমরা আপনাকে দিন শেষে কি শিখাবো, আমরা একটু এটা বুঝি, দিন শেষে আমরা আপনাকে শিখাবোটা কি? এই যে আপনি একটা মেয়ে মানুষ, আপনি রান্না করতে জানেন, এই রান্না যে আপনি করতে জানেন, আমি এজ এ ট্রেনার হিসেবে আপনাকে শিখাবো এই রান্না করেই আপনি টাকা ইনকাম করতে পারেন। আর যদি আপনি ঘরে বসে এটা করতে পারেন, তাইলে আপনি ফ্রিল্যান্সার। এখন এই যে রান্না করে যে আপনি বিক্রিটা করবেন, সেটা আপনি তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং করবেন। তো ডিজিটাল মার্কেটিং করতে হইলে আপনাকে তো অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে, তাই না? কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। কন্টেন্ট তৈরি করতে হবে না বলেন তো আমাকে? এই যে আমি রান্না করতে পারি, কি রান্না করছি এটা তো ছবি তুলে ফেসবুকে ছাড়তে হবে না? জি স্যার। স্যার। আচ্ছা ধরেন তাহলে আমি কন্টেন্ট তৈরি করে ফেলছি, ফেসবুক আমি ছেড়ে দিলাম, একজনে কমেন্ট করলো,
কমেন্ট করলো, তারপর আমি সেল করে দিলাম। এখন চিন্তা করলেন, এই যে আমি কন্টেন্টটা ফেসবুকে ছাড়ছি, তার মানে কি আমি অ্যাওয়ারনেস করছি না? জি স্যার। একজন আমার এখানে কমেন্ট জি। করছে, জি এঙ্গেজমেন্ট হয়েছে না? জি স্যার। তারপর সেল হয়েছে, সেল হয়েছে না? জি স্যার। এখন আপনারা যদি আজকের পর থেকে বলেন, স্যার আমি ডিজিটাল মার্কেটিং শিখছি কিন্তু কাজ পাই না, কাজ করি না, তখন আমার না খুব কষ্ট লাগবে, খুব কষ্ট লাগবে, বুঝছেন? কারণ আপনারা এতই তো কিছু পারেন, আপনারা কেন আরেকজনকে খুঁজতেছেন কাজ দেওয়ার জন্য? তো আজকের মানে আমার কথা হচ্ছে, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছেন, যারা ভর্তি হয়েছেন, 1 টাকাও আপনার জন্য লস না হয়, বরং আপনার এর চেয়ে যেন বেশি আসে, এই চিন্তাটুকু চালাইতে হবে। সবাই একটু রেসপন্স করেন তো। মোটামুটি আজকের এই ক্লাস পর্যন্ত যদি আমরা কালকে থেকে ক্লাস অফ করে দেই, যেই টাকা আমাদেরকে দিচ্ছেন ওই টাকা কি এই ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করা সম্ভব কিনা একটু বলেন তো। জি স্যার, পারবো ইনশাল্লাহ। জি স্যার, সম্ভব। পারবো। টাকার কি আর মায়া আছে যদি কালকে থেকে ক্লাস না করাই? না নাই দেখুন, আর ওই যে টাকার ইনশাআল্লাহ মায়া বলতেছে, কখনো ছাড়া যায়? মাশাআল্লাহ স্যার মায়া ফার্স্ট তো টাইম আছে, আসছি কারণ আজকে নতুন, তাও আচ্ছা। ইনশাআল্লাহ স্যার মোটামুটি নিজের আছে। হাজবেন্ডের থেকে নিয়ে দেওয়া। তাহলে কালকে থেকে ক্লাস বন্ধ করে দিই, আমরা একটু ভালো থাকি, তাই না? আচ্ছা শুনেন, মজা করছি। তাইলে একটা জিনিস দেখেন, তাইলে এখন কিছু বিষয় আমার জানা দরকার। যেহেতু আমরা কন্টেন্ট ছাড়বো, তাই না? তাহলে কন্টেন্টটা যে আমি ছাড়বো, এই কন্টেন্ট কত প্রকার? ফেসবুকে আমরা বিভিন্ন কন্টেন্ট ছাড়ি না? বলেন তো কন্টেন্ট কত প্রকার, কি কি? সবাই একটু বলেন। শুনেন, আমরা অনেক কিছু বুঝি কিন্তু গুছিয়ে বলতে পারি না, এটা তো সমস্যা। এখন আমি লারা দিলে সবাই বলা শুরু করে দিবে, এখন লারা দিচ্ছে না, কেউ বলতে পারতেছে না। কন্টেন্ট কি কি বলেন তো, কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে তো স্যার এমনি ধারণা। একটা ধারণা। কন্টেন্ট মানে হচ্ছে ধরেন একটা বিষয় সম্পর্কে ধারণা। তার মানে এই ধারণা দেওয়া যায় টেক্সট এর মাধ্যমে, দেওয়া যায় না টেক্সট? জি স্যার। জি স্যার। আর কিসের মাধ্যমে দেওয়া যায় বলেন তো? ইমেজ, ভিডিও, ইমেজ, ভিডিও। তারপরে কি দেওয়া যায়? ভিডিও, ভিডিও, তারপরে অডিওর মাধ্যমে দেওয়া যায় না? জি জি স্যার। স্যার। গুড। ওই যে অডিওটা কি বলেন তো, আপনি কি গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, চাকরি পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন আমাদের হালিমা ম্যামের কাছে, হালিমা ম্যাম রান্না করে দিবে, আপনি বিক্রি করবেন। আচ্ছা, এটা হচ্ছে অডিও, তাই না? তো একটু বলেন তো, মোটামুটি কি মানে আমি যে ক্লাস করাচ্ছি, মজার ছলে করাচ্ছি, কেউ কি বিরক্ত হচ্ছেন? না স্যার। না স্যার। মোটামুটি কি বুঝতে পারতেছেন, মোটামুটি বুঝতে পারতেছেন যে আমরা কিছু করতে পারবো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে প্রশ্ন আপনাদের জন্য, যে আপনি যে ফ্রিল্যান্সিং শিখতেছেন, এটা এটা এমন কিছু না যে শিখলেই টাকা আর টাকা, টাকা আর টাকা, এটা এরকম কিছু না। কিন্তু আপনি সময়, আমি বলতে পারি এটা, যে আপনি যত সময় দিবেন তত বেশি টাকা। এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত সময় দিচ্ছি, টাকা কি আসতেছে না? আসতেছে। এখন নিজেকে একটু ওইভাবে তৈরি করেন যেন আপনার পার ঘন্টায় যেন 1000 টাকা আসে, পার ঘন্টায় যেন আপনার 1000 টাকা আসে। নিজেকে ওইভাবে তৈরি করলে সম্ভব। ওই যে আপনারাই তো বললেন রান্না করে টাকা ইনকাম করা যায়, আপনারাই বলছেন কিন্তু সবকিছু, আমি শুধু জিজ্ঞেস করছি এটা করে করা যায় কিনা। কেক বানিয়ে টাকা ইনকাম করা যায় না? যায়। এখন বিষয়টা হচ্ছে আমাদের কোথায় এক্সপার্ট হতে হবে। তুমি একটু চিন্তা করেন, এই যে আমরা একটা, মনে করেন আমরা কেক নিয়ে মার্কেটিং করবো, হ্যাঁ? এই যে আমাদের এক আপু কেক বানাতে পারে, ধরেন এই যে একটা কেক, জন্মদিনের একটা কেক বানাইছে, হ্যাঁ? এটা মার্কেটে আমরা বিক্রি করতে চাই। তো অফলাইন মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং এ বিক্রি করতে চাই, ট্রেডিশনাল না, ডিজিটালে। তাহলে কি করতে হবে? এই কেকটার একটা ছবি তুলতে হবে, তাই না? ছবি তুলতে হলে কি লাগবে? ক্যামেরা লাগবে। ক্যামেরা, ছবি তোলার পর কি করতে হবে? ডিজাইন করতে হবে। তারপর কি করতে হবে? ফেসবুকে ছাড়তে হবে। একটু চিন্তা করেন তো, এই যে কেকের বিজনেস যে আপুটা করবে, এই আপুটা একাই কি আসলে বিজনেস ভালোভাবে করতে পারবে? না। না স্যার। এক নম্বরে তার একজন না, স্যার। ক্যামেরাম্যান হায়ার করা লাগবে। ক্যামেরাম্যান হায়ার করা লাগবে না বলেন তো? অথবা জি নিজেই স্যার। ক্যামেরা দিয়ে তুলবে। হ্যাঁ। বুঝলাম, আচ্ছা বুঝলাম, সে নিজের ক্যামেরা দিয়ে তুলবে। তারপর ডিজাইন করতে জানতে হবে না? জি জি স্যার। জি জি স্যার। স্যার। তারপর তাকে মার্কেটিং করতে জানতে হবে না? জি স্যার। তার মানে দেখেন, একটা বিজনেসে সাপোর্ট দেওয়ার জন্য একটা মানুষের কত কত জ্ঞান দরকার।
দেখছেন, ক্যামেরা দরকার হইতেছে, তারপর তার ডিজাইন দরকার হইতেছে, তার মার্কেটার দরকার হইতেছে। এখন আপনি চিন্তা করেন, যে আপুটা আজকে কেক বিক্রি করতেছে, তার যদি ডিজাইনে দক্ষতা কম থাকে, তাহলে আমাদের হালিমা আপু আবার ওনারে মেসেজ দিয়ে বলতে পারে না যে আপু আপনার ডিজাইনটা খারাপ হইতেছে, আমার 100 টাকা পাঠান, আমি সুন্দর একটা ডিজাইন করে দিই? বলতে পারে কিনা বলেন তো? জি স্যার, পারে। পারে। করে তো এরকম। তাহলে দেখেন, আপনাদেরকে কি শিখাবো আর বলেন, শেখানোর কি আছে? যে একটা প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন, সেটা বিক্রি করার জন্য দেখছেন কত মানুষের হাত। আচ্ছা, এবারে চিন্তা করেন যে এটা কেকটা ছবি তুলবে না, মনে করেন আমাদের যে আপু কেক বানাইতেছে, তার কেকটা সে যখন বানাচ্ছে, এই যে ঘুরে 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 মলম টলম দিচ্ছে, এই যে জিনিসগুলো দিচ্ছে, এই দেওয়াটার একটা ভিডিও করবে, এই জন্য একজন ভিডিওগ্রাফার দরকার আছে না? আছে। জি স্যার। একজন ভিডিও এডিটরের দরকার আছে। ভিডিও এডিট যে করবে, সে কি ধৈর্যই ভিডিও এডিটর হয়ে যাবে? সে ভিডিওর কালার কম্বিনেশন সম্পর্কে বুঝতে হবে না? তার মানে তার গ্রাফিক ডিজাইন জানতে হবে, তার গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর সে যেটা ফেসবুকে পোস্ট করবে, তার মানে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দরকার আছে না? জি আছে। স্যার। জি স্যার। তারপরে সে যে এটা অ্যাড দিবে ফেসবুকে, অ্যাড দিতে হলে একজন অ্যাড এক্সপার্টের দরকার আছে না? জি স্যার। এখন আপনাদেরকে আমরা এগুলোই শিখাবো। এই যে কিভাবে একটা ছবি তুলতে হয়, 1 নাম্বার এটা শিখাবো। তারপরে কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখাবো, কিভাবে আপনাদেরকে মার্কেটিং করতে হয় সেটা শিখাবো, কিভাবে একটা ক্যাপশন লিখতে হয় সেটা শিখাবো, কিভাবে আপনি একটা ভিডিও শুট করবেন সেটা শিখাবো, কিভাবে ছোটখাটো একটা ভিডিও এডিট করবেন সেটা আমরা বেসিকলি শিখাবো। তারপর আপনাকে শিখাবো সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করতে হয় সেটা শিখাবো, ফেসবুকে অ্যাড দিতে হয় কিভাবে সেটা শিখাবো, গুগলে অ্যাড দিতে হয় কিভাবে সেটা শিখাবো, এসইও করতে হয় কিভাবে সেটা শিখাবো। এইবার কি সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমরা এখানে কেন আসছি? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইবার আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আমাকে উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন, সবাইকে উত্তর দিতে হবে। আর এখন থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি স্ক্রিনটা অফ করলাম, আবার চালু করতেছি। কি ব্যাপার, আমি কি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন নাকি? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে স্ক্রিনটা শেয়ার করছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এতদিন আপনারা এগুলো দেখছেন, কিন্তু কথা হচ্ছে এগুলো দেখেন নাই। মিউট করে রাখেন যে কথা বলতেছেন, যার কথা শোনা যাচ্ছে সবাই মিউট করেন। চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি, পৌঁছে যাব চাঁদের দেশে ঠিকই। আহা কি আনন্দ, কি যে খুশি, চাঁদের পাহাড় দিচ্ছে উকি। দিচ্ছে দেখো কি। কই গেল? আরে বাবা ঢুকে
ঢুকে দেন ঢুকে দেন স্যার দিয়ে দেন স্যার আমার বাইরে জামা স্যার জামাটা নিয়ে নেন স্যার স্যার জামাটা আমার বাইরে জন্য স্যার আমার টাকা কই কি হয়েছে ভাই? জামাটা কিনতে পারলাম না রে ভাই দেখো আমার নতুন জামা নতুন এসে না। এমন হাজারো শিশুর জীবনে মন ভাঙার খবর নিয়ে আসে ঈদ। যদি মন কাঁদে তবে রিচার্জ করুন রবিতে। আপনার জন্য রয়েছে আকর্ষণীয় বোনাস আর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ। আপনারা কি একটা মনোযোগ দিয়ে দেখতে পারছেন নাকি নেটের জন্য দেখতে পারেননি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বলেন তো জি এটা স্যার। একটু সমস্যা হয়েছে। স্যার এটা কিসের অ্যাড বলেন তো? রবি আপনি কি তারা বলছে যে রিসার্চ করেন কিনেন এমবি কিনেন বলছে? জি না স্যার। মানে এরা কি করছে আসলে বলেন তো? এরা আমাদেরকে মানে ইমোশনালি টাচ করার চেষ্টা করছে, তাই না? মানে দেখেন, মানে ঈদের পর থেকে একটা ভিডিও এই যে আমি একটা নাটক বা ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখলাম না, তা আমি চাচ্ছি কি জানেন, আপনি একটু মিউট করেন প্লিজ। এই যে এই ভাইয়াটা মিউট করে রাখেন। এই যে আপনি একটু মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, আজ যেন কোনোদিন বলা না লাগে, একটু খেয়াল করেন। এই যে আমরা একটা টিভির অ্যাড দেখলাম, সে এমন সময় রবি কোম্পানির কথাটা বলছে যেই সময় আমি চাই না যে গল্পটা শেষ হয়ে যাক। এম আই রাইট? জি স্যার। মানে আমি চাচ্ছি না যে এই মুহূর্তে গল্পটা বন্ধ হয়ে যাক, এমন সময় সে একটা দিছে। মানে সে বলতেছে রবি হচ্ছে আপনার বিশ্বস্ত জায়গা। তাহলে আমরা আরেকটা অ্যাড দেখি, আরেকটা দেখবো। কয়জন এভাবে অ্যাড দেখবেন বলুন তো? কয়জন এভাবে অ্যাড দেখছেন জীবনে? চিন্তা করে মার্কেটিং ব্রেইন নিয়ে শিখেন এখন। ঈদের নতুন জামার আনন্দ। এই ঈদে কার মুখে হাসি ফোটাবেন? রবি। ওয়াও! মা, ঈদের জন্য আমাকে ড্রেসটা কিনে দাও না। দেখি এখনই কিনে দিচ্ছি। এটা এটা হ্যাঁ, এই ড্রেসটা পরলে তো তোমাকে একটা অ্যাঞ্জেলের মতো লাগবে। ওরে বাবা! মা, অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল মানে জানো না? অ্যাঞ্জেল মানে তো পরি। মা, আমি কি পরি হইতে পারবো না? মানে এই মায়ের চেহারাটার দিকে তাকান একটু, মনে হচ্ছে না যে কান্না কান্না ফিল চলে আসতেছে? একটু দেখেন, জি একটু দেখেন প্লিজ। এভাবে ঈদ হোক বৈষম্যের, ঘরে ঘরে শুরু হোক ঈদ আনন্দের। ইউসি ব্রাউজার, হ্যাপি ব্রাউজিং। কিসের অ্যাড বলেন তো? ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজার। কিন্তু দেখেন মানে মার্কেটিং কেমন এক জিনিস যে সে আমাদেরকে দেখেন কোথায় মার্কেটিংটা চালাইছে দেখছেন?
আচ্ছা, আরেকটা দেখি আমরা, হ্যাঁ, একটু একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। শেষ মুহূর্তে আমরা একটু দুষ্টামি করতেছি, বাট কিছু শেখার চেষ্টা করতেছি। আব্বা নীল জামা আনবা, গায়ে মেঘের মতো সাদা ফুল। ভাবি, মতিন ভাই তো ছুটি পায় নাই, এই প্যাকেটটা দিছে না বাবা। আসসালামু আলাইকুম। জামা আমার পছন্দ হয় না, জামার গায়ে এত বড় বড় ফুল। তুমি নতুন জামা নিয়ে আসো। জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, ফুল তো বড় হয় মা। উড়বে পাখি স্বপ্ন ছিল কত, মেঘ জমেছে। আব্বা বাড়ি ফেরার স্বপ্নটা ফিরে আসে বারবার। তাই যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে। মনা, এই জুতো জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নেই। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে, আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, 1 জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দেবো না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ ভাবছি এটা ওটা টিয়ার ইলিশের দাম কি 1 হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো ইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, 1 জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা বাপ হও তখন বুঝলা। সাইজে না হইলে নিয়ে আসেন। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ, আসমানি তাগি ওমর রমজানের ওই রোজার শেষে এভাবেই
ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। দেখছেন সবাই, নোটিস করছেন সবাই এই অ্যাড গুলো? স্যার অনেক ইমোশনাল। মানে শিখছেন কি? ইমোশনাল তো সেটা আমরা বুঝি, শিখার কি আছে? সবসময় কিন্তু অ্যাড গুলো দেখছেন, আর কি নতুন দেখছেন না? এগুলো আরো আগে দেখছিলেন না? জি এটি অনেক আগে অনেক আগে দেখছেন, কিন্তু এইভাবে নোটিস করছেন যে আসলে দেখার নিয়তে দেখছেন কখনো? না স্যার। এই যে একটা অ্যাড দেয়, একটু সাইকোলজিক্যালি একটু হিসাব করেন তো, যে একটা মানুষের মনটাকে নরম করে ফেলে, তারপর ওই মানুষটার ভিতরে এত সুপ্ত একটা আত্মা তার মনটাকে করে যে তার মনটা সত্যিকার অর্থে একটা মানে বিশুদ্ধ পানি যেরকম এরকম হয়ে যায়। এরকম সময় সে ব্র্যান্ডের নামটা বলে, কোম্পানির নামটা বলে। তো বলেন এরকম সময়ে, তাহলে বোঝা যায় যে এরকম সময়ে মানুষকে একটা যে কথা বলি না কেন ওইটা বেশি মনে থাকে। এটা এই থিওরিটা বোঝা গেছে না? এখন আপনার আজকের পর থেকে আপনাদেরকে এইরকম এই রিলেটেড কিছু কিছু ভিডিও দেখতে হবে, ঠিক আছে? এইরকম অ্যাড আমি যেটা বলে লিখছি ইউটিউবে আইসা অ্যাড কি লিখছি দেখেন, আপনারা এরকম লিখে লিখে সার্চ করবেন। দেখেন আমি লিখছি কি বাংলাদেশ টিভি অ্যাডস, অনেক অ্যাডস আছে, অনেক অ্যাডস, মানে হৃদয় স্পর্শকাতর অনেক ধরনের অ্যাডস আছে। তার মানে আমরা আজকে কি বুঝতে পারলাম বলেন তো, যে একটা প্রোডাক্ট সেল করতে হলে আমাদেরকে শুধুমাত্র ওই যে ধৈরেই ফেসবুকে পোস্ট করে দিলেই হয় না, ধৈরেই ফেসবুকে পোস্ট করে দিলে হয় না ভাই, ওইটা আপনার মার্কেটিং হবে না। আপনার এটা মার্কেটিং হিসাবে রূপান্তর করতে হলে একটা স্টোরি টেল করতে হবে, একটা গল্প বলতে হবে, একটা মানুষকে নরম বানাইতে হবে, একবার ইমোশনাল একটা পজিশনে নিয়ে যেতে হবে, তারপর তাকে ওই আপনার ব্র্যান্ড সম্পর্কে বলতে হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে এইরকম প্রসেসে আমরা যেটা করি সেটাকে কি অ্যাওয়ারনেস বলে, এঙ্গেজমেন্ট বলে, নাকি সেল বলে? বলেন তো কি বলে? এঙ্গেজমেন্ট, পরে লাস্ট হচ্ছে সেল। এই যে একটা দেখছেন, এরা কি সেল করতেছে নাকি অ্যাওয়ারনেস করতেছে? বলেন। স্যার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করতেছে। তার মানে এই যে আপনারা প্রোডাক্ট সেল করেন, আপনারা কয়েকজন বলছেন আপনি কেক বানাইতে পারেন, তাহলে আপনার কেকটাকে আপনি বিক্রি করার জন্য আপনাকে কিন্তু অ্যাওয়ারনেস করতে হবে। তার মানে মানুষ যেন আপনাকে চিনে। তো এখন একটু চিন্তা করেন, আপনি যদি কেকের বিজনেস করেন, আপনি কি ধৈর্যই প্রথম সপ্তাহে কি বিক্রি করতে পারবেন? বলেন তো। না স্যার। আপনি কি প্রথম এক সপ্তাহ অ্যাওয়ারনেস করতে হবে, প্রথম এক সপ্তাহ অ্যাওয়ারনেস করতে হবে, পরের এক সপ্তাহ এঙ্গেজমেন্ট করতে হবে, পরের এক সপ্তাহ সেল করতে হবে। বিষয়টা কি বুঝছেন? বাংলাদেশের বিজনেসম্যানরা, বাংলাদেশের মহিলারা বিজনেস করতে গিয়া হেরে যায়, এর কারণ হচ্ছে একটাই, যে সে বিজনেস শুরু করে 2000 টাকা দিয়া, এই 2000 টাকাই সে প্রথম এক সপ্তাহে আবার ব্যাক আনতে চায়, এই হচ্ছে সমস্যা। কিন্তু আপনাদেরকে একটু বলি, এই যে একটা অ্যাড যে তারা তৈরি করছে, সামান্য একটা অ্যাড তৈরি করছে, দেখেন একজন ক্যামেরাম্যান দরকার হয়েছে, একজন ভিডিও এডিটরের দরকার হয়েছে, একজন ডিজিটাল মার্কেটারের দরকার হয়েছে, এই যে গল্পটা মেক করার জন্য গল্পের লেখক দরকার ছিল। সবাইকে যদি ধরেন কিছু কিছু করে টাকাও দেয়, সামান্য 1 মিনিটের একটা অ্যাডের জন্য কম পক্ষে 5 লাখ টাকা খরচ হচ্ছে না? বলেন তো হয়েছে? কিন্তু আমরা আপনারা কি করি বলেন তো? আমরা চিন্তা করি যে কেকটা বানাইছি, আমার খরচ হয়েছে 200 টাকা, কেক বানাইতে খরচ হয়েছে 200 টাকা, আমার লাভ খাইতে হবো 400 টাকা। হ্যাঁ, তাহলে কত হইলো? 600 টাকা। হ্যাঁ, লাভ খাইতে হবো 400 টাকা, হইলো কত? 600। তারপর আমাকে কি করতে হবে? অ্যাড বাজেট দিতে হবে আরো 200 মনে করেন, তাহলে হয়ে গেল 800। আমাকে এই প্রোডাক্টটা 800 টাকা বিক্রি করতে হবে। 800 টাকায় যদি বিক্রি না হয়, তাহলে আমরা কি করি? দিন শেষে বিজনেস বন্ধ করে দিই, এরকম না?
কিন্তু আসলে কি এটাকে বিজনেস বলে বলেন তো? আমরা যদি মার্কেটিং ফানেল বুঝি, মার্কেটিং ফানেলটা যদি বুঝি, তাহলে কি এইভাবে মার্কেটিং করলে মার্কেট সফল হওয়ার সম্ভাবনা বেশি না ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি? পুরাই ব্যর্থ হবে। এই জন্যই বাংলাদেশে বিজনেসম্যান হচ্ছে না, বিজনেসম্যানও হচ্ছে না, ফ্রিল্যান্সারও হচ্ছে না। ফ্রিল্যান্সিং কোর্স করতেছে আর ব্যর্থ হইতেছে, বলতেছে ফ্রিল্যান্সিং বলে কিছু পায় না। ডিজিটাল মার্কেটিং মানে স্ক্যাম, ডিজিটাল মার্কেটিং মানে গালাগালি, এগুলো বলে। এখন আপনাদের কাছে কি মনে হয় বলেন? আপনারা এই যে ছোট ছোট বিষয়গুলো পয়েন্ট অফ ভিউ থেকে, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এভাবে কয় জায়গায় শিখায়। তো এবার চিন্তা করেন, আমরা ধরেন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য এখন আমাদের কি করা উচিত বলেন? একটা ছোট্ট একটা বিজনেস করতে চাই। আপনাদের কেউ কি আছেন যে বিজনেস করতে চান কোনো বিষয় নিয়ে? আজকে যা বলছেন এগুলো নিয়ে স্বপ্ন আছে, ইচ্ছা আছে, এরকম কেউ জি, আছেন? আমি করতে চাই। কি কি নিয়ে বিজনেস করতে চান? আমি কাপড়ের বিজনেস করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আপনার বিজনেসটা নিয়ে আমরা একটু স্টাডি করি, হ্যাঁ? করে আমরা ছেড়ে দিব আজকে। ধরেন এই যে আপনার কাপড়, এই যে এখানে ধরেন কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়, অনেকগুলো কাপড় আছে এখানে, তাই না? মনে করেন এই বক্স ভর্তি কাপড়। আচ্ছা, তাহলে আপনি হলেন এই যে, এখন আপনাকে কি করতে হবে? আপনাকে ঢাকায় যাইতে হবে বা চট্টগ্রামে যাইতে হবে বা যেখানে এক জায়গায় যাইতে হবে, গিয়ে আপনাকে কিছু প্রোডাক্ট কিনে আনতে হবে, তাই না? এক নাম্বার কথা হচ্ছে এটা। এখন ধরেন আপনি এক একটা থ্রি পিস কিনে নিয়ে আসছেন 100 টাকা করে, খেয়াল করেন। আপনাকে আমি সহজে উত্তর করি, আপনি 100 টাকার প্রোডাক্ট কয় টাকায় বিক্রি করবেন বলেন তো? ম্যাম আপনি বলেন। 100 একটা টাকার প্রোডাক্ট আপনি কয় টাকা বেচলে আপনার লাভ 50 হবে এটা বলেন। 50 টাকার উপরে ডিসকাউন্ট দিলে, যেমন গাড়ি ভাড়া আছে, এরপর স্টাফ খরচ আছে, তো 200 আচ্ছা টাকা 200 টাকা বিক্রি করা যায়। আচ্ছা, ধরেন আমরা লিখলাম, আপনি বলতেছেন আরো 50 টাকা খরচ হবে, আমার প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, আর খরচ হচ্ছে গাড়ি ভাড়া 50 টাকা। তো তাইলে বিক্রি করতে হবে কত? 200 টাকা। কিন্তু আমি তো আমরা বলবো 200 টাকা বিক্রি করলে আপনার লস হবে। লস হবে না আপনার? আপনার বেতন রাখছেন আপনি, আপনার বেতন ওই 50 টাকার মধ্যে চিন্তা করতেছেন, তাই না? আপনি আপনি যে ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুকের পোস্টের কষ্ট করছেন, ওইটার বেতন দরকার আছে না? তারপরে ফেসবুকে অ্যাড দিবেন না, অ্যাড বুঝেন আপনি? হ্যাঁ, এবার চিন্তা করেন, ফেসবুকে অ্যাড দিলে কি বিক্রি হয়ে যায়? হয় না। একটা প্রোডাক্টের পিছনে কম পক্ষে অ্যাড খরচ রাখা উচিত 200 টাকা। দেখেন, তাহলে এবার দেখেন, আমি যদি আমার প্রোডাক্টটা কিনি 100 টাকায়, গাড়ি ভাড়া যদি হয় 50 টাকা, মার্কেটিং খরচ যদি হয় 200 টাকা, তাহলে প্রোডাক্টটা বেচা উচিত কত বলেন তো? 500 টাকা। 500 তাহলে টাকা। এখানে 300, 350, প্রোডাক্টের দাম আসলে টোটাল 350 খরচ হচ্ছে আমার। এই যে আমি গেলাম, এত কাহিনী করলাম, আমার তো কম পক্ষে 100 টাকা লাভ করা দরকার, তাই না? তাইলে এটা বিক্রি করতে হবে কত? 450। কিন্তু আপনি যদি গায়ে লিখে দেন 450, মানুষ, বাংলাদেশি মানুষ কি মূলামূলি করবো না? করবো না? করবো, সে করবো করবে। 300 টাকা। মানুষ মূলামূলি করবে। তাইলে আমার উচিত না 500 টাকা প্রোডাক্টটা বিক্রি করা? উচিত কিনা? 500 টাকায় মূলাইলে সে, আমি যদি পারি তাহলে 450 টাকা বিক্রি করে দিব। এবার দেখেন, অনলাইনে বিজনেস করতে গেলে একটা মানুষ আপনাকে অর্ডার দিল, এই চট্টগ্রাম থেকে বরিশালে একটা প্রোডাক্ট গেল, এখন যাইতে কুরিয়ার সার্ভিসের ফি আছে না 150। জি। এখন সে ধরেন আপনার প্রোডাক্টটা হাতে পাইলো, সে নিল না, সে এটা রিসিভ করলো না, তো এখন প্রোডাক্টটা কি আবার মালিকের কাছে ফেরত আসবে না? হ্যাঁ। ফেরত আসলে এই যে একটা প্রোডাক্ট একবার গেল একবার আসলো, এটা জরিমানা আপনাকে দিতে হবে না? জি স্যার। তো দেখেন, দিন শেষে আপনার একটা প্রোডাক্টের দাম সর্বনিম্ন 550 টাকা রাখা উচিত, তাই না? বিষয়টা কি বুঝছেন ম্যাম? যেই ম্যাম স্যার। 3 পিস বিক্রি করবেন, আপনি বলছেন কত? 200 টাকা বিক্রি করবেন। তাহলে এই মাইন্ডসেট নিয়েই কিন্তু যারা বিজনেস করতেছে, ডিজিটাল মার্কেটিং না শিখে যারা বিজনেস করতেছে, তারা কিন্তু এইভাবেই বিক্রি করতেছে, বুঝছেন? দিন শেষে ওই অ্যাড এর খরচের টাকাও পায় না, মানে দিন শেষে শুধু মার্কেটিং রেগাই নেয়। এরকম না সুব্রত ভাই? এইভাবে কেউ চিন্তা করছে বলেন তো একটা প্রোডাক্টের মানে ফুল জার্নিটা কি, সমস্যাটা কি? আর এইভাবে আপনি চিন্তা করবেন কেন? আপনি তো এইসব সেক্টর সম্পর্কে জানবেন না বা এইভাবে থিঙ্ক করেন নাই। এখন আপনি একজন ডিজিটাল মার্কেটারের কাছে আসছেন, ট্রেনারের কাছে আসছেন এগুলো জানার জন্য।
কারণ আমরা আপনাকে এগুলো শিখাবো, নট আমরা আপনাকে কাজ দিব। বুঝতে হবে এটা। আর শুনেন, কাজ দেওয়ার মতো যোগ্যতা আপনারা অর্জন করতে হবে। আমাদের কাছ থেকে কাজ করতেছে না স্টুডেন্টরা, তো ওইভাবে করবেন। কিন্তু যে মনে করবেন যে কাজ আমি দিব, সে কিছুই করতে পারবে না। আর আমি এই বকা শুনতে চাই না যে আমি ধরেন একজনের একটা কাজ দিলাম, ধরেন আমি সুব্রত ভাইয়ের একটা কাজ দিলাম আমার একটা পরিচিত ব্যক্তির, আমার ওই পরিচিত ব্যক্তি যদি আমার একটা স্ক্রিনশট পাঠায় বলে দেখেন আপনি যারে কাজ দিতে দিয়েছেন তার কাজের অবস্থা, তখন আমি কি লজ্জা পাবো না বলেন তো সুব্রত ভাই? কারণ আমি এই লজ্জা পাইতে চাই না। এখন এই জন্যই আপনাদের ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, নিজেকে কোয়ালিফাইড হিসাবে তৈরি করেন। এখন আজকে আমরা মোটামুটি এতটুকুতেই ক্লাসটা রেখে দিব। আপনাদের হোমওয়ার্কটা একটু বলে দিই। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এরকম কিছু কিছু অ্যাড দেখবেন, মানে আজকে কমপক্ষে 10টা অ্যাড দেখবেন। আপনারা 10টা অ্যাড দেখে আপনারা শিখার চেষ্টা করবেন যে আসলে বিষয়টা কি, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়, এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, সেল বলতে কি বোঝায়, মার্কেটিং ফানেলটা আসলে কেন আসলো, একটা মানুষ আসলে কিভাবে কিনে, চিন্তা করবেন। ঠিক আছে? তারপরে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটু গবেষণা করবেন। যেমন একটা 10 টাকার একটা পটেটো চিপস নিয়ে একটু গবেষণা করি আমরা। দেখেন, একটা পটেটো চিপসের প্যাকেট তো এরকম, এর এই কর্নারে কয়টা চিপস পড়ে থাকে, এভাবে পড়ে থাকে। সুব্রত ভাই, সত্যি কথা না? তো কথা হচ্ছে আমার কাছ থেকে সে যে 10টা টাকা নিচ্ছে, আলটিমেটলি সে আমার 2 টাকার চিপ দিচ্ছে, তাই না? তো বাকি 10 টাকা কোথায় যাচ্ছে? এই যে সে প্রোডাক্ট বানাচ্ছে, বাকি 10 টাকার মধ্যে 2 টাকা, আরো 2 টাকা তো চলে যাচ্ছে, ধরেন 2 টাকার 1 টাকা চলে যাচ্ছে প্রোডাক্ট প্যাকেজ চিপসের প্যাকেটটা সে লেভেলে ডিজাইন করে, তাই না? প্যাকেটে চলে যাচ্ছে। তারপরে এই যে B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার, অর্থাৎ একটা দোকান থেকে কাস্টমার হাতে যায়, এই বিজনেসম্যান লাভ করে। তারপরে এই বিজনেসম্যানকে আবার কে দেয়? ডিলার, তাই না? ডিলার আবার লাভ করে। অর্থাৎ এই চিপসের কোম্পানির প্রত্যেকটা ধাপে ধাপে লাভ করতে 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 শেষ মুহূর্তে কাস্টমার কাছে এসে পৌঁছায় একটা প্রোডাক্ট। বুঝছেন বিষয়টা? এইভাবেই হচ্ছে। জি স্যার। ডিলার এসার মানে সবাই এখান থেকে লাভ করতেছে। তো দিন শেষে মাঝখান দিয়ে অনেকের রুজি রুটি হচ্ছে, এটা ভালো কথা। এইভাবেই প্রত্যেকটা প্রোডাক্ট দ্বারাই আছে। তার মানে আপনি যদি এইরকম বিষয়গুলো নিয়ে যদি থিঙ্ক না করে যদি বিজনেস করি, আমরা বিজনেসে সফলই হব না। এখন শেষ সময়ে, আচ্ছা সুব্রত ভাই, আপনি ভিডিও রেকর্ডটা অফ করে আবার নতুন করে চালু করেন তো।